ছোটবেলা থেকে শুনতাম যে এক একটা দেবীর পূজার এক একটা সময় থাকে। সরস্বতী পূজার সময় ব্রহ্ম মুহূর্ত, লক্ষ্মী পুজোর সময় সন্ধেবেলা, আর কালী পুজো হয় রাতের বেলা। ঘোর নিশীতে কালী পুজো হয়। তো আমি তো আমাদের মা লক্ষ্মী, রাজলক্ষ্মী, সাম্রাজ্য লক্ষ্মী, হ্যাঁ, তাকে তাকে আমি আমি বলি, সবাই বলবে আজকের পর থেকে সাম্রাজ্য লক্ষ্মী। অষ্টলক্ষ্মীর এক রূপ, তো অষ্টলক্ষ্মীর এক রূপ সাম্রাজ্য লক্ষ্মী। উনি পা রাখেন যেখানে সেখানে সাম্রাজ্য স্থাপিত হয়। সেই লক্ষ্মীর সম্বন্ধে আজকে আমি কিছু কথা বলবো। বড় প্রশ্ন না মানুষের, অনুকূল ঠাকুরের বড় বউ, অনুকূল ঠাকুরের বড় বউ, অনুকূল ঠাকুরের বড় বউ কি ছিলেন? সেটা একটু স্ত্রী, কেন তাকে স্ত্রী বলি আমরা, কেন তাকে মা লক্ষ্মী বলি, একটু ছোঁয়া দেব। আমি তাদের কিছু উদ্ঘাটন করতে পারবো না, তাদের থেকে সে ক্ষমতা আমার নেই। আমি ভীষণ সাধারণ একটা মানুষ, আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেই কারণে আজকে সন্ধেবেলায় আমার রাজলক্ষ্মী, আমার সাম্রাজ্য লক্ষ্মীর পূজা হবে আজকে সন্ধেবেলায়, আমি করব। প্রথম কথা হচ্ছে যে সৎসঙ্গীদের এবং যারা সৎসঙ্গ বহির্ভূত তাদেরকে একটা কথা বলি, ঠাকুর শ্রী শ্রী ঠাকুর পরমপিতাকে যদি একটু সরিয়েও রাখি, ষোড়শী বালা মাতা আমাদের জগৎজননী শ্রী শ্রী বড় মা একটা অধ্যায়, সৎসঙ্গের একটা অধ্যায়, একটা চ্যাপ্টার আমাদের বড় মা। একজন দেখি কমেন্ট করেছে যে আমি যেহেতু বড় মার ছবি দিয়েছি, ছোট মার ছবি দিইনি, সেহেতু একজন কমেন্ট করছে শ্রীদেবী আছেন, ভূদেবী কোথায়? এই সব বলবো আজকে, সব বলবো আজকে। মানুষের বড় জানার আগ্রহ না শ্রী শ্রী ঠাকুরের অর্ধাঙ্গিনীকে নিয়ে। হ্যাঁ, আমি বড় মাকে সম্বোধন করি অনুকূল হৃদি বিলাসিনী। আমি বড় মাকে বলি, তাকে নিয়ে বড্ড জানার আগ্রহ। যারা অত্যন্ত সম্মানিত এবং শিক্ষিত মানুষজন তারা বলেন অনুকূল ঠাকুরের বড় বউ, অনুকূলের বড় বউ। তো আমি তাদেরকে একটু আজকে ডিস্টার্ব করতে চলেছি, একটু কিন্তু ডিস্টার্ব করবো। আমি কিছু মনে করবেন না, হ্যাঁ, একটু হয়তো বিরক্তি হতে পারে, একটু চিড়বিড়ানি হতে পারে শরীরের মধ্যে, মনের মধ্যে হবে না, ওটা তো গরমের জন্য হবে। মনের মধ্যে একটু আমার জন্য চিড়বিড়ানি হতে পারে আমার কথাগুলোর জন্য। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথমেই আমি ক্ষমা চাইছি। আসলে আজকে সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটু নিজের কথা বলবো আমি। তার কারণ আমার এই কথাগুলো শুনে যে জলে না, ভেতরটা জলে একদম। তো আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমার লাইফটা দেখে আমাকে বলে যে তুই কথাগুলো বলছিস তো জ্বলে যাচ্ছে তো সব, এরকম করে বলছিস কেন? আসলে মানে আমি একটা জ্বালায় জ্বলছি, জানেন তো। সমস্ত সৎসঙ্গীদের একটা কথা বলি, আমি না একটা জ্বালায় জ্বলছি। এই জ্বালাটার পেছনে কারণ আছে। আজকে একটু বড় হয়তো হতে পারে, আপনারা হয়তো বলতে পারেন যে আমি আমার প্রসঙ্গ থেকে সরে প্রথমে এই কথাগুলো কেন বলছি। একটু বলে রাখছি যে আমার ভিডিওগুলো শুনে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেন, প্রচুর মানুষ শেয়ার করছেন। এই সমস্ত যা কিছু হচ্ছে আজকে আমার ভিডিও নিয়ে, মানুষ আমাকে বলছে যে ভগবান তোমাকে চুজ করেছে। জানি না ভগবান আমাকে চুজ করেছে কিনা, ভগবান আমাকে চুজ করেনি। ভগবান যদি আমাকে চুজ করতে তাহলে আমি আরো অনেক কিছু হয়তো করে যেতে পারতাম। সেই কারণে বলছি যে, তো সেক্ষেত্রে আমি যে যা কিছু করছি সবকিছু করছি আমার ভেতরের একটা জ্বালা থেকে। কিসের জ্বালা জানেন? ভগবানকে যারা ভগবান বলে মানে, প্রথম কথা হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে সাক্ষাৎ ভগবান, তিনিই গুরু, তিনিই ভগবান। আমরা খুব একটু কানেকশনের প্রবলেম। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে যে সত্তাগুলো জন্মগ্রহণ করে, সেটা গাছ বলুন, কোনো পশু বলুন, কোনো পাখি বলুন, যা হোক, প্রত্যেকটা জিনিস প্রত্যেকের জীবনে বৃদ্ধিটা হচ্ছে এটা প্রকৃতির নিয়ম। এবং পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে বেঁচে থাকার জন্য এবং বেড়ে ওঠার জন্য। আজকে ধরুন একটা শিশু, একটা প্রাণী পৃথিবীতে জন্মালো, সেটা গাছ হতে পারে, সেটা মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে। সে কখনো যেটুকু অবস্থায় জন্মায় সেটুকু অবস্থায় থাকে না, সে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে আমরা কি বলতে পারি? প্রকৃতির নিয়ম হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে ওঠা প্রকৃতির নিয়ম। এবং বেড়ে ওঠার জন্য মানুষকে বেঁচে থাকতে হবে। এই যে একটু আগে বললাম একটা জ্বালাতে আমি এই জিনিসগুলো করছি। এই যে আজকে আমি এই যে বেঁচে আছি আজকে আপনাদের সামনে, এই বেঁচে থাকার কারণটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর।
আপনারা হয়তো বলতে পারেন সত্যি তো, ঈশ্বরই তো আমাদের বেঁচে থাকার কারণ। আমার কাছে বেঁচে থাকার কারণটা না একটু আলাদা, একটু আলাদা। সেই আলাদা কারণটা কেন, আজকে সেই কথাটা আমি আপনাদের বলি। আমি যখন জন্মগ্রহণ করি, আমি যখন পৃথিবীতে জন্মাই, আমি একটা অসুস্থ শিশু হয়ে জন্মেছিলাম। ডাক্তাররা আমার জন্মানোর পর আমার যে কুষ্টি করা হয়েছিল, যেটাকে আমরা কুষ্টি বা হরস্কোপ বলি, সেখানে আমার আয়ু লেখা ছিল 3.5 থেকে বড়জোর 4 বছর। এবং ছোটবেলা থেকে আমার শারীরিক কন্ডিশন এমন ছিল, আমি এই সমস্ত কথাগুলো বলা জানি না পাবলিকলি কতটা হতে পারে, মানুষের মনে কতটা এফেক্ট পারে, তবু আমি আমার জীবনের কিছু ঘটনা না আপনাদেরকে বলে যেতে চাই। এটারও একটা ডকুমেন্ট থাকুক মানুষের কাছে, সবার কাছে। কেন ঠাকুরকে আমি ভালোবাসি না, আমি কিচ্ছু ভালোবাসতে পারিনি এখনো পর্যন্ত, পরম পিতাকে কিচ্ছু ভালোবাসতে পারিনি, তবুও যতটুকু ভালোবাসি। তো আমার শারীরিক অবস্থা যা ছিল, তাতে ডাক্তাররা আমার মা বাবাকে বলেছিল বেশি দিন বাঁচতে পারবে না, কিন্তু একটা কমপ্লিকেশনস নিয়ে জন্মেছে। আমি একদম টিকটিকে রোগা ছিলাম, কিছু খেতাম না, নির্জীবের মতো সবসময় ছোটবেলায় পড়ে থাকতাম, যখন আমার ওই 1-1.5-2 বছর বয়স। তো ডাক্তাররা বলেছিল যে বেশি দিন বাঁচবে না, এর হবে না। তো ডাক্তার আর ভাগ্য যখন এক হয়ে যায়, তখন মানুষ বড় অসহায় হয়ে পড়ে। সত্যিই তো তাই। আমার আবার হরস্কোপ বলছে আমি 3.5 থেকে 4 বছরের বেশি বাঁচবো না, ডাক্তারও বলছে যে এ বেশি দিন হবে না, এর যা শারীরিক কন্ডিশন, এর যে অবস্থায় বেশি দিন থাকতে পারে না। আমার বাবা শ্রী ঠাকুরের দীক্ষিত ছিল, এবং পুরো বাবার ফ্যামিলির সবাই শ্রী ঠাকুরের দীক্ষিত, এবং আমার বাবা ঠাকুর ছাড়া কিছু বুঝতো না। আর আমার মামার বাড়ির সবাই রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। আর আমার মা ছোটবেলা, আমার মায়ের ইচ্ছা ছিল রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেবে। আমার বাবা কোনোদিন আমার মাকে ফোর্স করেন। তো আমার যখন এরকম যখন আমার অবস্থা চলছে, তখন একদিনকে হঠাৎ করে সকালে ঘুমের থেকে উঠে আমার মা আমার বাবাকে বললো যে কালকে রাতে না আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। তখন বাবা বলছে কি? মা বলছে যে একজন ভদ্রলোক দেখলাম, ধুতি পরা, গায়ে এরকম চাদর দেওয়া, লম্বা, সুপুরুষ, অপূর্ব রূপ, আমাকে বলছে তুই দীক্ষা নে, তো ভালো হবে। খালি এই কথাটা বলে সে যেন কোথাও অদৃশ্য হয়ে গেল। তো আমার বাবার শখ ছিল ঠাকুরের বিভিন্ন ছবি কালেকশনে রাখতো, বিভিন্ন রকম ছবি, সেটা ঠাকুরের আলোচনা পত্রিকা কেটে হোক, যেখান থেকে পারতো করে কালেকশনে রাখতো। এটা আমারও ছোটবেলায় শখ ছিল। তো ঠাকুরের একটি ছবি আছে, ধুতি পরে গায়ে চাদর দিয়ে দাঁড়িয়ে আছে ঠাকুর। তা আমার বাপি হঠাৎ করে খুঁজে বললো কি তাকে কি এরকম দেখতে? মা বললো হ্যাঁ, তার আগে মা ওই ছবিটা কখনো দেখেনি। বলছে যে হ্যাঁ এই তো ইনি আমাকে বলে গেলেন। তখন বাবা বললেন দেখো এটা আমার গুরু, তুমি তার আদেশ পেয়েছো, দেখো কি করবে। আমার মা দীক্ষা নিলেন। আর যখন ওই আমার জীবনে ক্রাইসিসটা শুরু হলো 3 বছর 3.5 বছর থেকে, যখন জীবন মরণ টানাটানি, যখন আমি অসুস্থ, হয়তো আর বেশি দিন থাকবো না পৃথিবীতে, আমার বাবা কোনো উপায়ন্তর না দেখে রোজ আমি তখন কতটুকু আমাকে কোলে বসিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা নাম জপ করতেন চক্রফটর সামনে। পৃথিবীর সব থেকে বড় ট্রিটমেন্ট মানুষের জীবনে, যতটুকু আমি বলতে পারি। আমার বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য ডাক্তারের পেছন ঘুরেছে, কিছু হয়নি। আমার বাবা আমাকে বাঁচানোর জন্য মঠ, মিশন, আশ্রম, কালী মন্দির, শীতলা মন্দির, মনসা মন্দির কিচ্ছু বাদ দেয়নি। আমার মা, কিছু হয়নি। তখন আমার বাবা বুঝতে পারলো যে আর কিছু করা যাবে না, এবার ঠাকুরের সামনে আমাকে নিয়ে আমার বাবা নাম জপ করতেন। আমি আজ তীর্থ মল্লিক আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, সশরীরে সুস্থভাবে পরম পিতার দয়াতে বেঁচে আছি। আজ থেকে 8-9 বছর আগে আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। মেদিনীপুরের ময়না গ্রাম আছে না, এই গল্পটা ময়না গ্রামে যারা আছে, জানি না আমার প্রোফাইলে মেদিনীপুরের যারা কেউ আছে কিনা ময়নার, তাদের কাছে শুনবেন শুধু এই গল্পটা। এটা তার সেখানকার মানুষজন জানে, এবং এটা ইন্ডাস্ট্রিরও অনেক মানুষজন জানে। আমার সাথে যে সমস্ত মানুষজন কাজ করে তারাও এই ঘটনাটা জানে। 2013 কি 2014, আমি তো অভিনয় জগতে আছি, আমরা মাঝে মধ্যে গ্রামে শো করতে যাই। আমি মেদিনীপুরের ময়নাতে যাচ্ছি শো করতে, একটা স্করপিও গাড়ি করে। আমার সঙ্গে আছেন প্রথিতযশা অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জি। আপনারা সবাই যাকে চেনেন, আমাদের সবার প্রিয় সঙ্গী। উনি আজ নেই পৃথিবীতে। উনি বেশিরভাগ ছবিতে উনি একটু নেগেটিভ ক্যারেক্টার করতেন, মহিলা ভিলেন হিসাবে। আমরা যদি বাংলায় প্রথম কাউকে পাই সেটা সংঘমিত্রা ব্যানার্জি, অসাধারণ অভিনেত্রী, খুব ভালোবাসতেন আমাকে। আমাদের সংগতি, আমরা সংগতি বলতাম।
গাড়িতে ছিলেন আমি, সংঘমিত্রা ব্যানার্জি, উত্তম দা বলে একজন আমাদের অভিনেতা, যিনি আমার ফেসবুক প্রোফাইলেও আছে। আমি জানি না উত্তম দা তুমি আমার লাইভ দেখছো কিনা, অবশ্যই দেখছো হয়তো, আমার কথাগুলো শুনছো, মনে আছে ময়নাসী অ্যাক্সিডেন্টের কথা। আমি একটু আজকে সবাইকে সেটা শেয়ার করে দিতে চাই। কেন আমার জ্বালা ভেতরে, জ্বালাটা কেন আমার, আমি একটুখানি বোঝাতে চাই সেটা। আমার জায়গায় অন্য কেউ থাকলে তারও হয়তো জ্বালা হতো। উনি ছিলেন গাড়িতে, একজন নায়িকা ছিলেন যার নাম সপ্তমিতা, উনি হাওড়ায় থাকেন, এবং আমাদের ম্যানেজার ছিলেন অরূপদা। আমরা সবাই মিলে ময়না যাচ্ছি শো করতে, ওই মার্চের ফার্স্টের দিকে। শো করতে গিয়ে একটি ছোট রাস্তায় সেই গাড়িটা ঢোকাতে গিয়ে গাড়িটি প্রায় 30 ফুট ওপর থেকে নিচে পড়ে যায় ভল্ট খেতে খেতে। এই ঘটনা ইন্ডাস্ট্রির অনেকেই জানে এবং এই ঘটনা ময়নার মানুষজনও জানে। গাড়িটি এরকম 3-4টি ভল্ট খেয়ে গাড়িটি নিচে পড়ে যায়, খাদের মধ্যে পড়ে যায়। এবং খাদ মানে সেখানে তখন আপনারা বুঝতেই পারছেন ওই পাক টাইপের জিনিস, গাড়িটা পড়েছে এবং চাপে না আস্তে আস্তে ঢুকে যাচ্ছে ভেতরে। প্রচুর মানুষ তো মাথায় উঠলো, প্রচুর মানুষ ঝাঁপিয়ে পড়লো যে তোলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। অতটা নিচে মানুষ তো নামতেও ভয় পাচ্ছে, এরকম স্ট্রেট জায়গা, মানুষ তো নামতে পারছে না, গাড়িটা তো গড়িয়ে গড়িয়ে পড়েছে। মানুষ তখন কি করলো, কেউ শাড়ি ফেলে দিল, কেউ গামছা ফেলে দিল, যাতে সেগুলো ধরে আমরা উঠতে পারি। এরকম করে আমাদেরকে বাঁচানো হলো। বাঁচানোর পর ময়না সদর হাসপাতালে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হলো, সেখানে সবার ট্রিটমেন্ট হলো। ট্রিটমেন্ট হওয়ার পর ব্যাক টু কলকাতা। সঙ্গে সঙ্গে এসএসকেএমে ফোন করে দেওয়া হলো, যেটা এরকম আর্টিস্টের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রচুর আর্টিস্টের অ্যাক্সিডেন্ট হয় শো করতে গিয়ে, বড় বড় আর্টিস্টের অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম, এদেরকে ব্যবস্থা করে দাও। এবার বুঝতেই পারছেন, যেহেতু আমাদের মানসিক দিক একটু চেনে, একটু আলাদা রকম ট্রিটমেন্ট পাই, সঙ্গে সঙ্গে এমার্জেন্সি একটা ব্যবস্থা হয়ে গেল। আমরা সবাই সেখানে চলে গেলাম। সব জিজ্ঞাসাবাদ হচ্ছে, ডাক্তাররা জিজ্ঞেস করছে, সবাই জিজ্ঞেস করছে কখন হলো, কিভাবে হলো। আমি তদারকি করছি সবকিছু। আমি জানি না, আমরা এরকম যাচ্ছিলাম, এরকম ভল্ট খেলাম, এই ব্যাপার, এই কিছু একটা প্রাইমারি ট্রিটমেন্ট হলো আমাদের। কারুর মাথায় লেগেছিল, কারুর বুকে লেগেছিল, কারুর পা ভেঙে গেছিল, সংঘদির হাত পুরো ভেঙে গেছিল, এরকম হাতে এরকম প্লাস্টার ছিল সংঘদির বহুদিন পর্যন্ত, প্লেটও বসাতে হয়েছিল ওনাকে। এরকম প্রচুর অ্যাক্সিডেন্ট হলো। তো আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার সাথে কখন দেখা হলো এদের, আপনি কিভাবে এদেরকে রেস্কিউ করলেন? তখন আমি বলছি যে আমি রেস্কিউ করিনি, মানে আমি তো সেখানে ছিলাম না। হ্যাঁ, ডাক্তাররা বলছেন না বুঝতে পারছি আপনি ছিলেন, কিন্তু আপনি সেই ঘটনাস্থলে পৌঁছলেন কিভাবে, আপনি কিভাবে কি হলো আমাদের বলুন। তখন আমি বললাম যে আমি তো সেখানে ছিলাম, মানে আমি তো সেই গাড়িতে ছিলাম। ডাক্তাররা বলছে গাড়িতে ছিলাম মানে? তখন সংঘদি হাতে প্লাস্টার করে, আমার মনে আছে দিদির তো বড় বিশাল চুল ছিল, দিদির চুলটা এরকম এলানো, হাতে প্লাস্টার করে বলছে, ডাক্তারবাবু আমি বলছি, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের 5 জনের এই অবস্থা, আর ওই যে ওকে দেখতে পাচ্ছেন, ও সত্যি গাড়িতে ছিল, ওই এক গাড়িতে আমরা সবাই ছিলাম। প্রতিদিন সন্ধেবেলায় দেখতাম গাড়ির সামনে বসে 10-15 মিনিট ধরে বিড়বিড় করে কি যেন বলে। আমি জিজ্ঞেস করেছিলাম, তীর্থ কি করিস তুই সন্ধেবেলায়, কি বলিস? তীর্থ বলেছিল, কিছু না দিদি, আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, সন্ধেবেলায় একটু প্রার্থনা করি, আমাদের নিয়ম আছে সকাল সন্ধে প্রার্থনা, যেখানে থাকিস যেমন অবস্থায় থাকিস প্রার্থনা করিস। বানিয়ে আছে না ঠাকুরের একটা ছন্দ মিলিয়ে, মনে পড়ছে না এখন আমার, যেথায় থাকিস হোসনা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা, কি যেন এরকম একটা বানিয়ে আছে ঠাকুরের। আমি প্রার্থনা করি দিদি। দিদি বলছেন, আজ বুঝতে পারছি জীবনে গুরুর কি দরকার, আজ বুঝতে পারছি জীবনে একটা মাথার কি দরকার। এক গাড়িতে আমরা সবাই ছিলাম, 5 জনের হাড় ভাঙলো, বুক ভাঙলো, মাথা ভাঙলো, হাত ভাঙলো। এই ছেলেটার কি হয়েছে জানেন? খালি প্যান্টে একটু কাদা লেগেছিল। জিজ্ঞেস করবেন গিয়ে এই ঘটনা ইন্ডাস্ট্রির মানুষদের, জিজ্ঞেস করবেন গিয়ে ময়নাতে। আমি মিথ্যে বলছি না, আর সত্যি আমার জিন্সের প্যান্টে একটু কাদা লেগেছিল। কে রক্ষা করেছিল আমাকে? কে রক্ষা করেছিল সেদিন আমাকে? কে জীবন দিয়েছে? কে বাঁচিয়েছিল? একটা কুকুর পর্যন্ত মানুষের সঙ্গে বেইমানি করে না। আমি তো একটা মানুষ। এই জ্বালাটা না আমার এইখানে আছে, জানেন তো? এই জ্বালার জন্য আমি লাইভ হয়ে এই সমস্ত কথাগুলো বলছি। আমি কি ভুল কাজ করছি কিছু? হ্যাঁ, এই জ্বালা রামচন্দ্র যখন সীতাকে খুঁজে নিয়ে বেড়াচ্ছে না, খোঁজার জন্য পাগল হয়ে গেছে যখন রামচন্দ্র,
মা সীতাকে নল খুঁজছে, নীল খুঁজছে, সুগ্রীব খুঁজছে, হনুমান খুঁজছে, হাজার হাজার বানর সেনা মাকে খুঁজছে, সীতা মাকে। হনুমানের জ্বালা বেশি ছিল, ওই জন্য সাগর লঙ্ঘন করে চলে গেছিল হনুমান। যখন রামকৃষ্ণদেবের ভগবানত্ব প্রকাশ পেল, তখন রামকৃষ্ণদেবকে সবাই ভগবান বলে মানল। স্বামী বিবেকানন্দর জ্বালাটা বেশি ছিল, জানেন তো? ওই কারণে ঠাকুরকে মাথায় নিয়ে সারা পৃথিবী ঘুরেছিল প্রতিষ্ঠার জন্য। হনুমান পাহাড়ে নিয়ে এসেছিল। স্বামী বিবেকানন্দ শিকাগোতে এক মহাপর্বত স্থাপন করে দিল তার গুরুকে ভালোবেসে। আরে রামের সেতু বন্ধন হচ্ছে, আমি তো একটুখানি কাঠবিড়ালির ভূমিকা, এই তীর্থমল্লিকের কাঠবিড়ালির ভূমিকা। তীর্থমল্লিক খালি একটা ছোট্ট পাথর তুলছে শুধু, আমি কিচ্ছু করতে পারছি না। আমি হনুমানকে প্রণাম করি, বজরংবলীকে প্রণাম করি, আমি স্বামী বিবেকানন্দকে প্রণাম করি, এরা আমার আদর্শ। ঠাকুরকে একদিন প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর ভক্ত কে? ঠাকুর বলেছিল, ভক্ত হনুমানকে দেখো, আদর্শ ভক্ত, যার লেজে আগুন লাগিয়ে দেওয়া হলো, ওই যন্ত্রণা, ওই জ্বালানিও সে তার নিজের আরাধ্যকে, ইষ্টকে প্রতিষ্ঠা করে গেল রাবণের জায়গাতে। লঙ্কায় আগুন লাগিয়ে দিয়ে নিজের ইষ্টকে প্রতিষ্ঠা করে দিল, ওই হচ্ছে ভক্ত। স্বামী বিবেকানন্দ আগে পরে কিছু চিন্তা করেনি, চলে গেছে তার ইষ্টকে প্রতিষ্ঠা করবার জন্য, প্রতিষ্ঠা করে ফিরেছে। আরে এরা তো আমার আইডল, আমি তো এদেরকে আদর্শ করে জীবনে বড় হয়েছি। এরা বিশাল বিশাল কিছু করে গেছে, আমি এইটুকু করি নিজের ভালোবাসা, নিজের আদর্শ, নিজের আরাধ্যকে প্রতিষ্ঠা করবার জন্য এইটুকু করি। সেই জ্বালাতে না আমি জ্বলছি, জানেন তো? ওই জ্বালাতে আমি এলে ফেসবুকে লাইভে কথাগুলো বলছি। কিছু মানুষের ভালো লাগছে, কিছু মানুষের অসুবিধা হচ্ছে, আমি কোনো দিকে তাকাবো না। আমি খুব জ্বালার মধ্যে আছি, বিশ্বাস করুন। আমার ইষ্টকে প্রতিষ্ঠা, ঠাকুরকে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা, ঠাকুরকে মানুষের জীবনের প্রতিষ্ঠা, ঠাকুরকে মানুষের রক্তের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছি আমি। যাই হোক, তো আজকে যেটা আলোচনার বিষয়বস্তু, আমাদের সাম্রাজ্য লক্ষ্মী। কেন তাকে সাম্রাজ্য লক্ষ্মী বলা হচ্ছে? প্রমাণ চান না? তার দৈব সত্তা নিয়ে প্রশ্ন করেন না আপনারা? প্রমাণ দিচ্ছি আমি। তাকে নিয়ে আজকে আমার আলোচনা। আমাদের বড় মা, যে একটা সৎসঙ্গে যার একটা আলাদা চ্যাপ্টার হয়, একটা আলাদা অধ্যায় তৈরি হয় আমাদের বড় মাকে নিয়ে। ঠাকুর যখন ছোট, হিমায়তপুরের বেশ কিছু দূরে ধোপাদহ একটা গ্রাম ছিল। ধোপাদহ নিবাসী ছিলেন আমাদের বড়মার পরিবার, ধোপাদহতে তারা বাস করতেন। বড়মার ছোটবেলায় গায়ের রং ছিল ফটিকের মতন উজ্জ্বল, উজ্জ্বল ছিলেন বড়মা, তাই বড়মার ডাক নাম ছিল ফটকি। বড়মাকে সবাই আদর করে ফটকি বলে ডাকতেন। হিমায়তপুর গ্রামে ছিল তাদের কোনো একটা আত্মীয়ের বাড়ি। একটু আগে থেকে গল্পটা শুরু করি, একটু আগে থেকে। রামকৃষ্ণদেবের কুটো বাঁধা ছিল জয়রাম বাটিতে, মা শারদার সঙ্গে কুটো বাঁধা ছিল, সে গল্প আমরা সবাই জানি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কুটো কিভাবে বাঁধা হয়েছিল আমি জানি না কজন সৎসঙ্গে এই তথ্য বা এই গল্প জানে। আমি জানি, যেহেতু আমার এই সমস্ত বলতে খুব ভালো লাগে। একটু হয়তো বড় হবে আজকের ভিডিওটা, এনিওয়ে সবাই সাথে থাকবেন। তো ওই হিমায়তপুর গ্রামে আমাদের ঠাকুরের বাড়ির কিছুটা দূরে বড়মার কোন এক আত্মীয় থাকতেন। সেই আত্মীয়ের বাড়িতে কোন একটা শুভ অনুষ্ঠান, সেটা বাচ্চার অন্নপ্রাশন না পৈতে সেটা আমার ঠিক খেয়াল নেই, কোন একটা শুভ অনুষ্ঠানে বড়মা, তার সমস্ত ভাই বোনেরা, তার মা বাবা আমন্ত্রিত। বাংলাদেশের গ্রামের মানুষজন আপনারা জানেন তারা কতটা আন্তরিক, সেই সময়কার আন্তরিক। তো মাতা মনমোহিনী দেবী, ঠাকুরের মা, সেই বাড়ির যিনি কর্ত্রী, তাকে গিয়ে বলেছেন যে দেখো তোমাদের তো বাড়িতে অনুষ্ঠানের দিন সকালবেলা বলছে, দেখো তোমাদের তো বাড়িতে অনুষ্ঠান, কে কোথায় কি খাবে না খাবে তার ঠিক নেই, তা আমি তোমাদের বাড়ির সবাইকে বলে গেলাম যারা এসেছে তারা দয়া করে সকালবেলা আমার বাড়িতে চলে যাবেন, গিয়ে একটু ফেনা ভাত ঘি খেয়ে নেবেন। বাংলাদেশের গ্রামে ওটাই হচ্ছে ব্রেকফাস্ট সিস্টেম ছিল, ফেনা ভাত ঘি আলু সেদ্ধ, এটা তখনকার বাংলাদেশের ব্রেকফাস্ট, ওইটাই করা হতো খেয়ে। বলেছিল যে আপনারা একটুখানি যে আমাদের বাড়িতে একটুখানি যা হোক ঘি ভাত ফেনা ভাত যা হোক একটুখানি খেয়ে নেবেন, কারণ এই বাড়িতে অনুষ্ঠান কখন কি হয় না হয়, আন্তরিকতার সঙ্গে বলে এসেছিল। তারা এসেছিলেন, ঠাকুর তখন ছিলেন না। ঠাকুরের তো কাজ ছিল সকালবেলা ঘুমেতে করে বন্ধুদের নিয়ে চলো, এর বাড়ি দুধ খাচ্ছে, তার গাছের আম খাচ্ছে, ঠিক শ্রীকৃষ্ণ যা যা করতো। আপনারা তুলনা করলে আপনাদের বড্ড লেগে যায় না? আজকের তুলনা শুনে পারবেন না। যাই হোক, খুব লেগে যেত ঠাকুরের এই সমস্ত কাজগুলো ঠাকুর করে বেড়াতো। তো সে যথারীতি তার কাছে ব্যস্ত। ওরা সকালবেলা এসেছে খেতে, এদের বাড়িতে ব্রেকফাস্ট করতে।
তো ঠাকুরের, আমার ঠাকুরের বসার একটা পার্টিকুলার জায়গা ছিল, একটা পার্টিকুলার পিড়ি ছিল, একটা পার্টিকুলার ঘরের জায়গা ছিল, দাওয়া, বাংলাদেশে তো দাওয়া সিস্টেম, দাওয়ার একটা পার্টিকুলার জায়গা ছিল যেখানে উনি ওখানে উনিই বসবেন, ওখানে উনি ছাড়া আর কেউ বসবেন। ছোটবেলায় আমাদের যেরকম থাকে, এটা আমার জায়গাটা তোর জায়গা, আমি তো স্কুলেও এরকম করতাম। যাই হোক, তো উনি যথারীতি এরা খেতে বসেছে, উনার ওই সমস্ত খেলতে খেলতে এবার পেটে টান লেগেছে, খিদে পেয়েছে, উনি লাফাতে লাফাতে বাড়ি চলে এসছেন। বাড়িতে আসার পর উনি দেখছেন যে বসতে গেছেন, দেখছেন একটা মেয়ে, বাচ্চা একটা মেয়ে বসা। ঠাকুর আর বড়মার বয়সের মধ্যে মনে হয় 5-6 বছরের ডিফারেন্স ছিল। তো দেখছেন একটা মেয়ে শাড়ি টাড়ি পরে বা সুন্দর সেজে গুজে, অনুষ্ঠান বাড়ি তো, সেজে গুজে বসে আছে। বা ঠাকুর বসতে গিয়ে থমকে গেছে, বলছে যে তাকাচ্ছে কে, সবাইকে বলছে ও আমার জায়গায় বসে আছে কেন, ও আমার জায়গায় বসে আছে কেন। তো ঠাকুরের যিনি কর্তামা ছিলেন, আমরা যাকে কর্তামা বলি, কর্তামা বলছেন যে এই ওরা আমাদের অতিথি, আমাদের বাড়িতে এসে খেতে এসেছে, ওর জায়গায় বসেছে, একদিন কি হয়েছে। ঠাকুর বলছে না, ও আমার জায়গায় কেন বসবে, আমি ওর জায়গায়, ওটা আমার জায়গা, আমি বসবো, পাশে সরে বসতে বলো। এই নিয়ে কিছুক্ষণ বাক বিতণ্ডা হয়েছে সবার মধ্যে। আর বড় মা তো কিছু জানে না, মানে তখন তো সে ফটকি তো কিছু জানে না, সে এর মুখের দিকে ওর মুখের দিকে এরমভাবে খালি তাকাচ্ছে, তো কিছু বুঝতে পারছে না। বাচ্চা একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, তখন ওই 5-6 বছর, 7-8 বছর হয়তো বয়স হবে, জানি না, আমি ঠিক আমার মনে নেই সেটা। তো এবারে এই সমস্ত করবার পরে কর্তামার রেগে রুগে, যেরকম আমরা বলি যে রেগের কথা বলি, কথা বলছি বেশি বাড়াবাড়ি করছিস তো, ওর সঙ্গে তো বিয়ে দিয়ে দেবো দেখবি। খেলার চলে বলেছে কথাটা থামানোর জন্য, বেশি বাড়াবাড়ি করছিস তো, ওর সঙ্গে তো বিয়ে দিয়ে দেবো দেখবি। যেই বলেছে ঠাকুর হাওয়া ওখান থেকে। বড় মা স্বাভাবিকভাবে, মেয়েদের তখন যা হয় মনের অবস্থা, ছোট মেয়ের লজ্জা পেয়ে গেছে। তো এই সমস্তগুলো করে তারা চলে গেছে। ঠাকুর পরে এসে সেইখানে বসে খেয়েছে। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা খেলতে বেরিয়েছে বন্ধুদের সাথে আবার। পাবনা, আপনারা সবাই জানেন পদ্মা নদীর পাড়ে ছিল পাবনা। তো সেই পদ্মা নদীর পাড়ে পাবনার ওইখানে জামরুল বাগান ছিল, বিশাল জামরুল বাগান, অনেক জামরুল গাছ ছিল। একটা তখনকার দিনে জানেন, বুঝতেই পারছেন যেভাবে যা হওয়া উচিত, জামরুল বাগান, আম বাগান, হ্যান ত্যান। তো ঠাকুর সমস্ত বন্ধু বান্ধব নিয়ে নাচতে নাচতে জামরুল বাগানে গেছে। বন্ধুরা বলছে ওঠ গাছে, ওঠ গাছে, ওঠে জামরুল পেড়ে দেয়। ঠাকুরকে সব বন্ধুরা বলতো রাজা ভাই, কেউ কেউ আবার বলতো গাড়োয়ান, এই সমস্ত ঠাকুরের ছোটবেলার নাম ছিল। তো ঠাকুরকে বলছে ওঠ ওঠ ভাই, রাজা ভাই ওঠ, গাছে জামরুল পাড়, আমরা সবাই নিচে আছি, জামরুল পাড়। তো ঠাকুর গাছে উঠেছে, ভর্তি সাদা জামরুল, সাদা মানে গাছটা একদম সাদা হয়ে আছে জামরুলে। তো ঠাকুর ডাল ধরে ঝাঁকাচ্ছে আর ঝুরঝুর করে জামরুল পড়ছে। এবার ওই ঠাকুরেরও তো বেশি বয়স না, জামরুল গাছ তো অনেক বড় হয়, তো নাবতে সময় লাগে। পাড়া হয়ে গেছে, গাছে একটাও জামরুল নেই। ঠাকুর এবার গাছ থেকে নিচে নামছে, নিচে নেমে জামরুল গোড়া দিকে দেখছে একটা জামরুল নেই, সব জামরুল নিয়ে চম্পট, যে যার মতন তুলে নিয়ে দৌড়। মানুষের যা ধর্ম, নিজেরটুকু বোঝা গেলে ব্যাস। তো সব জামরুল টামরুল নিয়ে চম্পট। এবার ঠাকুর গাছের দিকে তাকাচ্ছে, একটা নেই, নিচের দিকে তাকাচ্ছে, একটাও নেই। স্বাভাবিকভাবে বাচ্চা ছেলে, তার সে ভাবলো যে যা, আমি এত কষ্ট করে জামরুল, আমি একটা জামরুল পেলাম না, যা আমাদের মনে হয়। তা এদিক ওদিক যাচ্ছে, হঠাৎ দেখছে ওই যে সকালের বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে একটা কোণে, চুপচাপ ভয়ে, সকালবেলা তো ওরকম ব্যবহার করছে তার সাথে, ভয়ে চুপ করে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এবার ঠাকুর বলছে, ঠাকুর কিছু বলেন, ঠাকুর দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছে কি কি? হঠাৎ দেখছে তার এক শাড়িতে, শাড়ির কোচায় এরাম ফোলা এক ঝাঁক জামরুল উজাড় করে দিয়ে বলছে এই নাও, এই সব তোমার। সেই দিন তার কুটো বাঁধা হয়েছিল। ঠাকুরের জীবনীতে পড়েছি, ঠাকুর বলছেন ওই দিন আমি ওকে চিনে নিয়েছিলাম। ঠাকুরের এবার বিয়ের বয়স হলো, ঠাকুরের জন্য মেয়ে খোঁজা হচ্ছে। ঠাকুর তখন পাবনার একটা বেশ নামি দামি চরিত্র, তার নাম তখন হচ্ছে ডাক্তারি হিসেবে। তার তখন বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, বড় লোক ঘরের সম্বন্ধ আসছে, ব্রাহ্মণের ছেলে, দেখতে সুন্দর, তার নাম হচ্ছে, মানুষ বুঝতে পারছে যে জীবনে একটা কিছু হওয়ার চান্স আছে। সেই স্পার্ক তার মধ্যে বেরিয়ে এসছে। তখন প্রচুর ভালো ভালো ঘরের সম্বন্ধ আসছে। ঠাকুর মাকে বোঝাচ্ছে, মা, গ্রামের তো মাকে তুই বলে ডাকতো, বলছে মা শোন না, বলছি যে বড় লোকের মেয়ে এলে তোরই তো তার সেবা করতে হবে, সে কি আর আমাদের মতন করে থাকবে? তখন সে তো তার সেই বাপের বাড়ির ইয়ে দেখাবে, সেই ইয়ে দেখাবে। আমরা তো, আমাদের তো অবস্থা তো ভালো না মা, তুই বড় লোকের মেয়ের সাথে আমার বিয়ে দিচ্ছিস, তখন তো তোকে তার হাত পা টিপতে হবে। হ্যাঁ, তার থেকে বড় কথা, যেমন আমরা আছি সেরকম কোনো মেয়ে নিয়ে আয় না, আমাদের ঘরের মতন কোনো মেয়ে নিয়ে আয় না।
এই সমস্ত মার কাছে কিছুদিন ধ্যান দিতে, মা বলছে কোথায় পাবো আমি আমার মনের মতন, আমাদের ঘরের মতন আমি কোথায় খুঁজবো? বলছে ধোপাদহে রাখা আছে। খুঁজে 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 বার করা হলো, সেই হলো আমাদের বড় মা। বড় মার দেবীত্ব নিয়ে প্রশ্ন না, বড় মার দেবীত্ব নিয়ে প্রশ্ন। রামচন্দ্র সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, সবাই জানি। একদম রাবণকে বধ করার পর মা সীতা যখন দাঁড়ালো, প্রথম কথাই বললো সীতা অগ্নি পরীক্ষা দাও। সীতা অগ্নি পরীক্ষা দিলেন। প্রশ্ন করেছিলেন, প্রভু কেন দেব, প্রভু আমার সাথে অবিচার করো না, প্রশ্ন করেছিলেন? করেননি। শ্রীকৃষ্ণ যেদিন রাধারানীকে ছেড়ে চলে যায়, প্রশ্ন করেছিলেন প্রভু কেন যাচ্ছ, যেও না প্রভু, আমাকে ছেড়ে যেও না প্রভু, যেও না, কেন কেন কেন? এই কেন শব্দটা ভগবান পছন্দ করে না। ঠাকুর বলেছিল আমি সব পছন্দ করি, কেন এই শব্দটা পছন্দ করি না। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবার পরে শান্তিপুরে আসতেন, পেছনে সচিমাতা বিষ্ণুপ্রিয়া দাঁড়াতো, তাদের মুখ দেখতেন না, কথাবার্তা চলত। কোনদিন মা বিষ্ণুপ্রিয়া জিজ্ঞেস করেনি কেন চলে গেলে, কেন করতে নেই। ভগবানদের প্রশ্ন করতে নেই, তাদের ডিসিশন লাস্ট ডিসিশন। রামকৃষ্ণদেব যেদিন মা শারদাকে ফিরিয়ে দিল, বলল যে একটা সন্তানে তোমার কি হবে, জগতের সবাই একদিন তোমাকে মা বলে ডাকবে, প্রশ্ন করেনি কেন এই ডিসিশন নিলে, ভগবানদের কেন এইটা বলতে নেই। তার দেবীত্ব নিয়ে আপনারা প্রশ্ন করেন, খুলে দেখবেন সৎসঙ্গের ইতিহাস, তাকে কি অগ্নি পরীক্ষাটা দিতে হয়েছে। আজকে সেদিনকে একটা লাইভে বলেছিলাম না যে আজকে রামচন্দ্র যদি সীতা দেবীর অগ্নি পরীক্ষা না নিত, তার দেবীত্ব সত্যি প্রতিষ্ঠিত হতো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। অত বড় পরীক্ষা আজ পর্যন্ত ভারতের কেউ কোনো নারী দিতে পারেনি। যুগের প্রয়োজনে তাকে ওই কাজটা করতে হয়েছিল, তখনকার যুগে ওই রকম ভাবে তাকে তার পরীক্ষাটা দিতে হয়েছিল। যুগের প্রয়োজনে সবাইকে পরীক্ষা দিতে হয়েছে, প্রত্যেককে পরীক্ষা দিতে হয়েছে। ঠাকুরের বড় মা কি শক্তি সেটা কিভাবে জগৎকে দেখিয়ে দিয়ে গেছে তার একটা ছোট্ট গল্প বলছি, ছোট্ট একটা তার উদাহরণ দিচ্ছি। ঠাকুর তখন পাবনায়, বড় মার পায়ে কার্বন কল হয়েছিল এবং তার অবস্থা প্রচন্ড খারাপের দিকে চলে গেছিল। কার্বন কল হলে মানুষের কি হয় জানেন, নিশ্চয়ই জানেন যে কতটা বড় একটা অংশ আস্তে আস্তে পচতে শুরু করে, সেখানকার কি অবস্থা হয় কার্বন কল মানুষের যখন শরীরে হয়। তো কোনো একটা কারণে আমাদের মায়ের, বড় মার পায়ে কার্বন কল হয়েছে, তার অনেকগুলো মুখ বেরিয়েছে, অবস্থা প্রচন্ড খারাপ। সে কাউকে বলতে দেয়নি, কাউকে জানতে দেয়নি, তাকে তো সকাল রাত 3টে থেকে উঠে লোকের সেবা করতে হতো। সে প্রসঙ্গে পরে আসছি। স্ট্রাগল নিয়ে প্রশ্ন করেন না? কে যেন একদিন আমাকে বলেছিল যে মা শারদা জীবন অনেক স্ট্রাগল করে গেছে, মা বিষ্ণুপ্রিয়া জীবনে কত স্ট্রাগল করে গেছে, উনি জীবনে কি স্ট্রাগল করে গেছেন, উনার স্ট্রাগল আজকে শুনবেন। অনেক কিছু তো জানেন না, না জেনে বকবক করতে থাকেন আপনারা, আজকে সব শুনবেন। তো সেই কারণে উনি কাউকে কিছু জানাননি, কেউ কাউকে কিছু জানতে দেন, উনি ওনার মতন কাজ করে গেছেন। যখন আর পারছেন না তখন সবাই জেনে গেছে যে ওর কিছু একটা হয়েছে। কি হয়েছে? পায়ে একটা কার্বন কল হয়েছে। তো অবস্থা খুব খারাপ। ঠাকুর বলে ডাক্তার ডাকুন। সঙ্গে সঙ্গে কুষ্টিয়া থেকে বড় বড় ডাক্তার এলো ট্রিটমেন্ট করবার জন্য। অবস্থা দেখে বললো ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে পা কেটে বাদ যাবে। যে অবস্থা হয়েছে, যে অবস্থাটা হয়েছে, যদি এই মুহূর্তে আজকেই যদি অপারেশন না করা যায়, পাটা কেটে বাদ দিয়ে দিতে হবে, কিছু করার নেই আমাদের, এমন অবস্থা হয়ে গেছে। বেশ, ঠাকুর বললো করুন, এক্ষুনি অপারেশন করুন। ঠাকুর চেয়ারে বসে সব ব্যবস্থা করা হলো, সব ভক্তবৃন্দ আছে, বলে ইমিডিয়েট অপারেশনের ব্যবস্থা করুন। তা অপারেশন করবার সময় লোকাল অ্যানেস্থেসিয়া করা হয়, ওই জায়গাটাকে অবশ করে নেওয়া হয়। তো সেইটার আমি পাখা চালালে আপনারা ভালো শুনতে পারবেন না। এই ঘামটা তো কিছুই না, যদি এখান দিয়ে যদি এই রক্ত যদি পড়ে, তাও সেটা আমার কাছে সুখের, কারণ আমি এখন ঠাকুরের আলোচনা করছি। ঘাম পড়ছে, একজন কমেন্ট করেছে নীলিমেশ মালাকার, আপনি ঘামছেন, পাখাটা চালান। এখান থেকে যদি দরদর করে যদি রক্তও পড়ে না, সেটা আমার কাছে সুখের। এনিওয়ে, তো তার ট্রিটমেন্টের তখন সঙ্গে সঙ্গে অপারেশনের ব্যবস্থা করা হলো। এবার যখন ওই জায়গাটা অবশ করবার প্রিপারেশন নিচ্ছে, ঠাকুর বলছেন কি করছেন আপনারা? তখন বলছে না, অবশ করতে হবে। তো বলছে অবশ করতে হবে না, ও এমনিই সহ্য করবে।
ও এমনি সহ্য করবে। এতখানি ঘুমটা টেনে সাদা লালপা শাড়ি পরে আমাদের জগৎ জননী বসে ফিরেও তাকায়নি একবার স্বামীর দিকে, যে কি বলছে আমার শরীরের মাংস কাটবে এখন, বলছে অপারেশন অবশ করতে হবে না, কি বলে? নিস্তব্ধ পাথর প্রতিমার মতন বসে প্রশ্ন করেনি কেন বলছো, করেনি প্রশ্ন। ভগবান প্রশ্ন করতে নেই। ডাক্তাররা বলছে কি বলছেন ঠাকুর, আপনার মাথা ঠিক আছে? একটা ওই অপারেশন যাবে, একটা মাংস কেটে বাদ যাবে ওনার শরীর থেকে, সেটাকে খুঁচিয়ে তার ভেতরে কতদূর পয়জনটা গেছে সেখান থেকে আমাদের পুজ রক্ত বার করতে হবে, আপনি বলছেন অবশ করতে হবে না? মানে ঠাকুর বলছে বড় বউ পারবে সহ্য করতে। দেখেন না, অপারেশন করা হলো, কেটে জায়গাটাকে বাদ দেওয়া হলো, খুঁচিয়ে ভেতর থেকে সব বার করা হলো। দেখবেন বড় মার জীবনী পড়বেন, সৎসঙ্গের ইতিহাস করা হলো, সমস্ত কিছু করে জায়গাটা পায়ে যেখানে হয়েছিল সেখানে ব্যান্ডেজ করে দেওয়া হলো। ভাবছেন কি গল্প শেষ? পরের গল্পটা শুরু হচ্ছে। এই সমস্ত করতে করতে দুপুর হয়ে গেছে, ডাক্তাররা পাত্তারি গুটি চলে যাচ্ছে। ঠাকুর বলছেন আরে দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ঠাকুর বললো, ডাক্তাররা বলছে যে আমাদের তো হয়ে গেছে, তাহলে এবার আসি ঠাকুর। এখন দুপুর গেলে হয়? ও বড় বউ, একটু ঘি ভাত করে খাওয়াবা না ডাক্তারদের? এই হচ্ছে অনুকূল ঠাকুরের অগ্নি পরীক্ষা তার সীতার জন্য। প্রশ্ন করেন না তার দেবীত্ব নিয়ে? বলছে ও বড় বউ, ডাক্তাররা চলে যাবে, একটু ঘি ভাত করে খাওয়াবা না? নিষ্প্রশ্ন বড় মা ওই অবস্থায় চলে গেল। ঘি ভাত রান্না হলো, তার সঙ্গে আরো যা যা নিজে হাতে রান্না করলেন, করে ডাক্তারদের ভোগ তাদেরকে খেতে দিলেন, তারা খেয়ে তৃপ্ত হয়ে চলে গেল। এটা অগ্নি পরীক্ষা নয়? কে করেছে এই পরীক্ষা? কে দিয়ে গেছে মা সীতার পর? আমি জানতে চাই। যার শরীরের মাংস কেটে বাদ দেওয়ার পরে সে লোক সেবার জন্য করে খাইয়েছে, কোন দেবী, কোন ভগবতী? নামটা শুনি তো তার। তার দেবীত্ব নিয়ে প্রশ্ন তোলেন আপনারা? এই যুগের প্রয়োজনে তাকে পরীক্ষা দিতে হয়। অনুকূল ঠাকুর তার জীবন সঙ্গিনী, তার হৃদয় বল্লভ আছে, তাকে এইভাবে লোককে চিনিয়ে দিয়ে গেছে। প্রশ্ন করেন না তার দেবীত্ব নিয়ে? সে কাকে কি রূপ দেখিয়েছে, সে তাকে কাকে কি রূপ দেখিয়েছে? আমাদের ঠাকুরের এক ভক্ত একদিন সকালে ঘুমের থেকে উঠে দৌড়াতে দৌড়াতে আসছে, এসে বলছে কি ঠাকুর আমার বড্ড আনন্দ, আমার বড্ড আনন্দ। বলছে কিসের আনন্দ তোরা? তো বলছে কাল রাতে জানেন আমি নারায়ণকে স্বপ্নে দেখেছি, কাল রাতে আমি নারায়ণকে স্বপ্নে দেখেছি। ঠাকুর বলছে বাহ বাহ, খুব ভালো। তা তুই যে দৌড়ে দৌড়ে নারায়ণকে স্বপ্ন দেখে আমাকে বলতে এলি, আসবার পথে কটা লোক থেকে প্রণাম করলো, তোকে প্রণাম কজন করলো? লোকটা বলছে যা কি বলেন, আমি কি নারায়ণের স্বপ্ন দেখেছি? নারায়ণের স্বপ্ন দেখে আমি আপনার কাছে আসি, লোকে আমায় কেন প্রণাম করবে? ঠাকুর বললো তাহলে নারায়ণের স্বপ্ন দেখে তোর কি হলো, যদি তুই নিজে একটা নারায়ণের মতন না হতে পারলি? বোঝেন এই কথাগুলোর যুক্তি? অমুকে অমুক স্বপ্ন দেখেছে, তমুকে তমুক রূপে দেখেছে, তাতে কি হয়? কি হয়েছে তাতে যদি আমার জীবনের কিছু না হলো? এবারে তাকে জীবনে কি কি স্ট্রাগল করতে হয়েছে, বড় মাকে জীবনে কি কি স্ট্রাগল করতে হয়েছে। বড় মা শতবর্ষে আমাদের বড় মার একটি বই বেরিয়েছে, সেখান থেকে পাওয়া যায় তথ্য যে সৎসঙ্গ, প্রতিটা জিনিস যা আমাদের জীবনে গঠিত হবে, সেটা মানব জীবন হোক, সেটা কোনো পশুর জীবন হোক, প্রাণীর জীবন হোক, যা হোক, সবকিছুর পেছনে একজন নারীর অবদান থাকে। নারী ছাড়া কোনো কিছু গঠিত হয় না, হতে পারে না। সৃষ্টির একটা অংশ হচ্ছে নারী। এবারে আমাদের সৎসঙ্গের ভিত যখন তৈরি হয় তখন আমরা আদর্শ নারী হিসাবে পেয়েছিলাম মাতা মনমোহিনী দেবীকে, যিনি সৎসঙ্গের ভিতটা তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু মাতা দেবী, আমাদের যে মাতা মনমোহিনী দেবী, উনি সৎসঙ্গের তারপর কোথা থেকে কোথায় গেছে সেটা উনি দেখে যেতে পারেননি। উনি তার চাবি দিয়ে গেছিলেন আমাদের বড় মাকে, ভিতটা উনি করেছিলেন, কিন্তু ভিতে তো আর মানুষ থাকতে পারে না, দেয়াল ছাদ লাগে। তো এই সৎসঙ্গের দেয়ালের মধ্যে একটা দেয়াল হচ্ছে আমাদের জগৎ জননী বড় মা। ঠাকুর একদিন বলছে এই যে ঠাকুরকে তোমরা পেয়েছো উনার জন্য, ওর জন্য। ও যদি সেই দড়িটা আমাকে না ছাড়তো তাহলে আজকে আমি তোমাদের সামনে থাকতে পারতাম না। ঠিক যেমন রামকৃষ্ণদেব মা শারদাকে যেই জায়গাটা দিয়েছিল, একজন সন্তান তোমার কি করবে, সারা জগতের মানুষ একদিন তোমাকে মা বলে ডাকবে, এই ছাড়টা উনি দিয়েছিলেন, তবে তাকে আমরা মহাভগবতী হিসেবে পেয়েছি আমাদের সামনে।
আজকে যদি বড় মা সংসারের মধ্যে ওনাকে আবদ্ধ করে দিতেন তাহলে আজকে আর ওনার যা করার ছিল উনি করতে পারতেন না। এই ত্যাগটা উনি করেছেন। সৎসঙ্গে বলে না, বরং ওনা ভোগ করে গেছেন। ভোগ কাকে বলে আজকে আমি আপনাদের বোঝাচ্ছি, কাকে ভোগ বলে আজকে বোঝাচ্ছি আপনাদেরকে। তো আমাদের বড় মা একটা সময় ওনার দুটো শাড়ি ছিল, এর আগের দিন আমি বলছিলাম একটা সাদা লাল পাড় শাড়ি উনি পরতেন আর একটা উনি মেলে দিতেন। উনি ওনার জীবনীতে বলেছেন যে জলের মতন ডালে কিঞ্চিত কটা ভাত, যেদিন একটা শুকনো লঙ্কা পেতাম সেদিনকে মনে হতো কি আমি তো বিয়ে বাড়িতে আছি। আর ঠাকুর কেমন ছিল জানেন? কোনো ভক্ত হয়তো জীবন মরণ সমস্যা নিয়ে গেছে, বলছে ঠাকুর আমার জীবন মরণ সমস্যা। ঠাকুর বলছে আরে সব শোনবা, আগে দুটো খাইয়া আয়, যা খাইয়া আয়, আমি তোদের কথা সব শোনবা, আগে দুটো খাইয়া আয়। এমন সময় বড় মা সবাইকে খাইয়ে হয়তো নিজের সবে খেতে বসেছে, দরজায় নক, মা কি ব্যাপার? ঠাকুর খাইতে পাঠালো। ও হয়ে গেল তার খাওয়া। এইভাবে তার একটা সংগঠন দাঁড় করে দিয়ে গেছে যার নাম সৎসঙ্গ। আর ভক্তরা কিভাবে তার সেবা করেছে সেই প্রসঙ্গে পরে আসছি। প্রশ্ন করেন না? আমাদের বড় মা ছিলেন প্রচন্ড রাশভারী ছিলেন আমাদের বড় মা। এক্সট্রা কথা নয়, এক্সট্রা চাল চলন নয়, একদম ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ওনার গাম্ভীর্যে মানুষ ওনার সাথে এক্সট্রা কথা বলতে ভয় পেত, মাথা নত করে সবসময় এরকম থাকবে, এমন গম্ভীর। ছবিগুলো দেখবেন কোনো হাসি খুশি নেই সেরকম ভাবে, একদম গম্ভীর। এই ছিল ওনার বৈশিষ্ট্য। একদিনকে উনি হেঁটে যাচ্ছেন, দাস, উনি তো সাম্রাজ্য লক্ষ্মী হয়েছিলেন, সাম্রাজ্য লক্ষ্মী রূপে ধরা দিয়েছিলেন শেষে। একদিন দাসী পরিবৃতা হয়ে উনি যাচ্ছেন এক ঘর থেকে আরেক ঘরে। ঠাকুর পার্লারে বসে ভক্তকে বলছে কে যাচ্ছে? ভক্ত বলছে ঠাকুর বড় মা। বলছে এ যদি মেয়ে হয়ে জন্মাতো ও হতো। আসলে কি জানেন, দিনের বেলা যখন সূর্য ওঠে, সূর্যের পাশে আরো অনেক গ্রহ নক্ষত্র থাকে দিনের বেলা। রাতের বেলা তো চাঁদ টিম 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 করে চাঁদের আলো আমরা সব গ্রহ নক্ষত্রদের দেখতে পাই। দিনের বেলা সূর্যের সময় আমাকে একটা গ্রহ নক্ষত্র দেখাতে পারবেন আকাশে? পারবেন না। সৎসঙ্গের কোটি সূর্য সম উজ্জ্বল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সামনে আর কারুর ব্যক্তিত্ব তুলে ধরার প্রয়োজন পড়ে না। কিন্তু কারা কারা ছিল তার একটা কিঞ্চিত আভাস আজকে দিয়ে যাচ্ছি, যে সৎসঙ্গ গড়ে তোলার পেছনে কার কার কি অবদান ছিল। প্রশ্ন করেন না আপনারা বড্ড? সেই প্রশ্নের আজকে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো সেই বড় মা আমাদের সৎসঙ্গের একটা সময় এমন হয়েছিল, পাবনাতে একটা সাম্রাজ্য, আগের দিন বললাম না একটা সাম্রাজ্য ছেড়ে ঠাকুর এসেছিল। ঠাকুর একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন, ওখানে ভক্তরা তৈরি করে দিয়েছিল। আজকে পাবনা মেন্টাল হসপিটাল আমার মনে হয় এশিয়ার মধ্যে সব থেকে বড় মেন্টাল হসপিটাল। যেখানে দাঁড়িয়ে আছে সেই জমিটা টোটালি সৎসঙ্গের জমি। ঠাকুর ওখানে যখন ঠাকুর দেওঘরে চলে আসেন, ওখানকার 300 বিঘা জমি ফেলে এসেছিলেন। 300 বিঘা জমি, যেখান থেকে একদিন উনি বলেছিলেন মাকে, মা আমাদের তো বড় অভাব, তুই একটু মুড়ি বিক্রি কর মা, আমি মাথায় মুড়ি নিয়ে মুড়ি বিক্রি করবো, তুই একটু মুড়ি ভাজ, আমি মুড়ি বিক্রি করবো। সেখান থেকে সে যখন দেওঘরে আসে 300 বিঘা জমি এবং কত গবেষণাগার, স্কুল, এই সমস্ত যা যা কষ্ট করে তৈরি করা হয়েছিল সমস্ত কিছু ফেলে চলে এসেছিলেন। উনি পারতেন সেগুলো বিক্রয় করে আসতে। ভোগী বলেন না, ভোগী হলে আমার আপনার মতন মানুষ হলে বিক্রি করে টাকা নিয়ে আসতো, সব ফেলে এসেছিল ওখানে যদি কোনো মানব কল্যাণ হয়। যেখানে আজকে পাবনা মেন্টাল হসপিটাল তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার কৃতজ্ঞতা প্রকাশ করে সৎসঙ্গের কাছে যার জন্য, যে আজকে উনি এরকম জায়গা আমাদের দিয়ে গেছিলেন বলে আজকে আমরা এত বড় একটা হসপিটাল ওখানে তৈরি করতে পারি। এটা এশিয়ার মধ্যে সব থেকে বড় হসপিটাল, পাবনা মেন্টাল হসপিটাল, সৎসঙ্গের জমির ওপর করা। বহুবার গেছি আমি সেখানে। এরপরে চলে এলেন। তো আমরা ব্লেসড ভগবানের কাছে যে আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আছে, যেখানে আমরা দেখি বৈদ্যনাথধাম স্টেশন, এক ওয়াগন লোক নিয়ে ঠাকুর নামলেন, ঠাকুরের পাশে আসছে ঠাকুরের প্রাণের হৃদয় বল্লভা আমাদের বড় মা। এইরকম ভাবে একটা সাদা লাল পাড় শাড়ি কোমরে জড়ানো, হাতে শুধু একটা লক্ষ্মীর ঝাঁপি। মা শারদাকে এক ভক্ত প্রশ্ন করেছিল, মা তোমার আসল পরিচয়টা কি, আমাকে একটু বলো তো। মা শারদা বলেছিল, আমার আবার কি আসল পরিচয়, আমি তো তোদের মা। বলেছিল, মা বলো। বলছে, লোকে কালী বলে ডাকে। গায়ে কাটা দিল। বলছে, লোকে আমায় কালী বলে ডাকে। উনি মুখে বলেছিলেন, আর আমাদের বড় মা মুখে বলেননি, সেটা কাজে করিয়ে দিয়েছেন উনি কে ছিলেন। হাতে একটা এরকম থালা, যার উপর একটা লক্ষ্মীর ঘট বসানো। দেখবেন ভিডিও ফুটেজ আছে ইউটিউবে। উনি এলেন,
ওনার পা পড়লো, একটা সাম্রাজ্য তৈরি হলো আজকে দেওঘরে। যাবেন, দেখবেন দেওঘরের সাম্রাজ্য। মিথ্যে কথা বলছি না, ভুল কথা বলছি না, সত্যি কথা বলছি। যাবেন একবার দেওঘরে। যখন ঠাকুর দেওঘরে আসেন তখন সেটা বিহার কি ছিল, তখন ওখানে কতটুকু উন্নতি হয়েছিল, কি হয়েছিল। আজকে ওখানকার যে মুখ্যমন্ত্রী হাত জোর করে এসে বসে থাকে আমাদের আচার্যদেবের পায়ের কাছে, একটা স্টেট চালাচ্ছে এই সৎসঙ্গ। তখনকার যত আদিবাসী মানুষজন ছিল না, তারা সব খেত সৎসঙ্গে এসে, আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করত। মা লক্ষ্মী সাক্ষাৎ ওখানে বসে আছেন, প্রসাদ গ্রহণ করত, ক্যান ভরে নিয়ে যেত বাড়িতে, আবার রাতে খাবে বলে। তখন সৎসঙ্গের নিজের খাওয়ার অবস্থা নেই, এমন অবস্থা তখন সৎসঙ্গের। কোনোদিন এই সমস্ত নিয়ম জারু করেনি যে এই একমাত্র আমরা করবো, বাইরের কেউ করবে না, বাইরের কেউ এখানে আসবে না। যে দেখবেন আমি সত্যি কথা বলছি না, মিথ্যে কথা বলছি। মা লক্ষ্মীর পা পড়েছিল ওইখানে, একটা সাম্রাজ্য তৈরি হয়েছিল দেওঘরে। আচ্ছা, আজ ওদের সাম্রাজ্য সমানে ওই একভাবে বজায় রেখেছে সৎসঙ্গ। যার একটা সময় কিছু ছিল না, এক দুটো শাড়ি ছিল, একটা পরতো, একটা মেলে দিত, তাকে তার ভক্তরা, এই যে তুলনাতে বড্ড গায়ে লাগে না আপনাদের? অনুকূল ঠাকুরের দুটো স্ত্রী, অনুকূল ঠাকুরের দুটো স্ত্রী, এবার আসবো আস্তে আস্তে তুলনাতে। পুরীতে আছে জগন্নাথ, জয় জগন্নাথ, ব্রহ্ম পদার্থ নিয়ে সাক্ষাৎ ষোড়শীরা ভগবান। তার একদিকে তাকে শ্রীদেবী, একদিকে তাকে ভূদেবী। মিথ্যে কথা বলছি? গিয়ে দেখবেন সেখানে জগন্নাথের দুই দিকে দুজন থাকে। পুরীকে কি বলা হয়, শ্রীক্ষেত্র না ভূক্ষেত্র? জানতে চাইছি, কি ক্ষেত্র বলা হয় পুরীকে? আমি যতটুকু জানি, আমার কিঞ্চিত জ্ঞানে পুরীকে বলা হয় শ্রীক্ষেত্র। শ্রী কথার অর্থ কি? শ্রী কথার অর্থ হচ্ছে লক্ষ্মী, অর্থাৎ ওটা লক্ষ্মীর জায়গা। ওখানে ভূদেবীর অত ভূমিকা নেই, ওখানে যা করে বেড়ায় শ্রীদেবী করে বেড়ায়। মা লক্ষ্মীর জায়গা ওটা, মা লক্ষ্মীর সাম্রাজ্য। হেরা পঞ্চমী যখন হয়, জগন্নাথের যখন হেরা পঞ্চমী হয় রথের সময়, তখন ভূদেবী যায় না শ্রীদেবী যায়? কে যায়? জগন্নাথের রথ ভাঙতে, তাকে ফিরিয়ে আনতে। ওটা শ্রীয়ের সাম্রাজ্য, ওখানে শ্রী অধীশ্বরী। অনুকূল ঠাকুরের সাম্রাজ্যে বড় মা অধীশ্বরী, বড় মা শ্রীদেবী, বড় মা মা লক্ষ্মী। প্রশ্ন করেন না বড় কিছু? তুলনা করলে বড্ড গায়ে লাগে আপনাদের। তো শ্রীদেবী মাঝে মধ্যে পুরীতে টহল মারতে বেরোয়, উনার বাড়ি, উনার ঘর। উনি মাঝে মধ্যে পান্ডাদের রূপোর পালকিতে বসে, সোনার বিগ্রহ দেখবেন গিয়ে, রূপোর পালকিতে বসে টহল মারতে বেরোয় মাঝে মধ্যে। দেখেন সব ঠিকঠাক আছে কিনা। ভক্তরা তাকে রূপোর পালকি করে দিয়েছে। কেন পালকি করে দেবে না? মা লক্ষ্মী আসছে, অধীশ্বরী, রাজেশ্বরী আসছে, ভক্তরা তাকে পালকি করে দিয়েছে, রূপোর পালকি। সে রূপোর পালকিতে করে মা লক্ষ্মী নগর ভ্রমণে বেরোন। দেখবেন তো কোন কথা ভুল, কোন কথা মিথ্যে। আমাদের যে জগন্নাথ, তার যে হৃদয় বল্লভা, আমাদের সাম্রাজ্য লক্ষ্মীকে আমরা আমাদের এই ঘামের ফেলা পয়সাতে আমরা দুটো বিশাল বিশাল গাড়ি করে দিয়েছিলাম। ওইটা ছিল ওনার পালকি। তার লাক্সারি নিয়ে প্রশ্ন তোলেন না? তার লাক্সারি নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের সাম্রাজ্য লক্ষ্মী যখন নগর পরিক্রমায় মাঝে মধ্যে বেরোতেন, যাতে তার অসুবিধা না হয় তার জন্য আমরা করে দিয়েছিলাম তার পেল্লাই বড় বড় দুটো গাড়ি। যে দেখবেন সৎসঙ্গে দাঁড়িয়েছে শ্রী শ্রী বড় মার গাড়ি বলে লেখা। অপরাধ হয়ে গেছে আমাদের, অপরাধ হয়ে গেছে। তাকে যদি আমরা ভালোভাবে রাখতে চেষ্টা করেছিলাম, অপরাধ হয়ে গেছে। আর কারোর ক্ষেত্রে অপরাধ হয় না, সৎসঙ্গীদের ক্ষেত্রে বড্ড অপরাধ হয়ে যায়। তখন তারা ভোগী হয়ে যায়, তখন তারা ভোগী হয়ে যায়। হ্যাঁ, তখন হচ্ছে তারা ভোগী, ভোগী না ত্যাগী। পরের বলছি, ভোগী না ত্যাগী। ঠাকুর একদিন শ্রী শ্রী বড় মাকে বলেছিল, বড় বউ, এই যে তুমি সাদা লালপাড় শাড়ি, কপালে একটা বড় লাল টিপ পরো, আমার দেখতে বড় ভালো লাগে। বড় মা যখন দেওঘরে, এমন এমন ভক্ত ছিলেন যারা সোনার বেনারসি নিয়ে দাঁড়িয়ে থাকতেন বড় মার সামনে, হাত জোর করে বলতেন, মা একবার গ্রহণ করো, মা একবার গ্রহণ করো। একজন বিদেশি ভক্তের কথা শুনেছিলাম, উনি খুব সম্ভবত, আমি নাম বলতে পারবো না, তোমরা সার্চ করতে শুরু করো, যা জানতে পারলে আমাকে জানি। উনি ছিলেন বিদেশের কোন থিয়েটারের অভিনেত্রী। উনি যখন দেওঘরে এসেছিলেন, একটা চিক নিয়ে এসেছিলেন বড় মার জন্য, যেটা ওই সময় ভাবা যেত না। সোনার একটা চিক বড় মার জন্য নিয়ে এসেছিলেন। বড় মা বসে আছেন, উনি গেছেন বড় মার সামনে, এসে উনি বলছেন, মা। বড় মা হাতে তুলে নিয়েছেন। সত্যি অত 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 দামি গয়না, অত অলংকার সত্যি উনি জীবনে কোনোদিন দেখেননি। স্ট্রাগল করে বড় হয়েছে, তো কোথায় পাবেন? রাজরানীর মেয়ে ছিলেন নাকি? বাবা ছিল স্কুল মাস্টার তখনকার আমলে। দেখে বলছেন যে, আমার
বলছে হ্যাঁ মা, তোমার তোমার তুমি সেবা গ্রহণ করো। বলছে যে এত সুন্দর জিনিস, এত দামি জিনিস আমি তো কোনোদিন চোখেও দেখিনি গো। তখন বলছে যে মা এটা তোমার, তুমি তুমি গ্রহণ করো, তুমি একবার এটাকে শ্রী অঙ্গে ধারণ করো মা, আমি চোখে সার্থক করি মা, তুমি এটা রাখো। দেখলেন, দেখে বললেন খুব সুন্দর, দারুণ হয়েছে, এ নাও, দিয়ে দিলেন তাকে। বলছে দিয়ে দিলে কেন মা, এ তো তোমার। বলছে আমারই তো, আমার জিনিস তোমার কাছে থাক, আমার জিনিস তোমার কাছে থাক, তুমি এটা সৎ বিনিয়োগ করো, তুমি পড়ো বা তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু মনে রেখো জিনিসটা কিন্তু আমার, হারিও না, তোমার কাছে থাকলো। এটা ত্যাগ নয়, এরা ভোগী না। দামি দামি অলংকার, দামি দামি শাড়ি নিয়ে তার সামনে ভক্তরা দাঁড়িয়ে থাকতো, যদি একবার উনি গ্রহণ করেন কৃতার্থ হয়ে যায়। উনি গ্রহণ করতেন, নিতেন, ছুতেন, দিয়ে দিতেন, বলতেন যাও আমার জিনিস তোমার কাছে থাকলো, সাবধানে ব্যবহার করো। কেমন? এটা কিসের প্রতীক? ভোগের প্রতীক না ত্যাগের প্রতীক? কি জানেন আপনারা সৎসঙ্গ সম্বন্ধে? বড় বড় কথা বলেন, কি জানেন বড় মা সম্বন্ধে? আজ আমি সৎসঙ্গকে, বাইরের লোকেদের ছাড়ো, সৎসঙ্গীদের প্রশ্ন করছি, আমাদের বড় মার যে বীজ নাম আছে, যে বীজ নাম তৈরি হয়েছে, সেটা কটা সৎসঙ্গী জানে? সতীশচন্দ্র গোস্বামী যেটা বীজ নাম তৈরি করে দিয়ে গেছে, শাস্ত্রীয় কোনো প্রমাণ না থাকলে কারোর বীজ তৈরি হয়? উনার আছে, উনার আলাদা বীজ নাম তৈরি হয়েছে, উনার আলাদা বীজ আছে আমাদের বড় মার। কটা সৎসঙ্গী জানে? তো কেন জানো না তোমরা? বাদবাকিদের কথা ছাড়ো, তারা মানসিক বিকৃতি, মানসিক বিকৃতি আছে, এদের কোন দিকের সাথে মুখ লাগবে? এরা মানসিক ভারসাম্যহীন মানুষ, যারা সমস্ত কিছু বোঝে। এরা দুদিন পরে জিজ্ঞেস করবে, এই ধরনের মানুষও জিজ্ঞেস করবে, আচ্ছা কৃষ্ণর গায়ের রং কালো কেন? আচ্ছা রামের গায়ের রং সবুজ ছিল কেন? আচ্ছা গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং হলুদ ছিল কেন? এরা সবকিছু নিয়ে প্রশ্ন করবে। আচ্ছা এদের প্রশ্নের গুরুত্ব দিও না, নিজেকে নিজে প্রশ্ন করো। শাস্ত্রীয় ব্যাখ্যা, শাস্ত্রীয় কোনো প্রমাণ না থাকলে কখনো কারুর কোনো বীজ তৈরি হয়, বীজ মন্ত্র তৈরি হয়? আমাদের বড় মার আলাদা বীজ মন্ত্র তৈরি হয়েছে, তার দেবীত্ব। ছোটবেলায় শুনেছিলাম এই যে লক্ষ লক্ষ সৎসঙ্গী, কোটি কোটি সৎসঙ্গী যারা ইয়ে করে না, যে মাকে লক্ষ্মী পূজার দিনকে পূজা করে মা লক্ষ্মী হিসাবে। ঠাকুরের একটি মাত্র বোন ছিলেন পূজনীয়া গুরুপ্রসাদী দেবী। সেই গুরুপ্রসাদী মার, আমি যখন খুব ছোট ছিলাম আমি একবার দুবার ওনাকে দেখেছি, তো ওনার কাছে গল্প শুনতাম, খুব ভালো লাগতো ওনার কাছে এই সমস্ত কথা শুনতে। তো ওনার কাছে শুনেছিলাম যে লক্ষ্মী পূজার দিন নাকি আমাদের বড় মা নতুন একটি শাড়ি পরে পায়ের ওপর পা দিয়ে রাজেশ্বরীর মতন বসতেন, তার সামনে সমস্ত ভোগ রাখা হতো, তার পাঁচালি পরা হতো, সমস্ত কিছু করা হতো, উনি সেখান থেকে গ্রহণ করে সেটাকে প্রসাদ হিসাবে বিতরণ করে দেওয়া হতো। ওই দিনকে উনি মা লক্ষ্মী হিসাবে সবার সামনে ধরা দিতেন। উনি ওনার জীবন দিয়ে প্রমাণ করেছেন। উনি মুখে কাউকে কিচ্ছু বলেননি, মুখে কাউকে কিচ্ছু বলার প্রয়োজন পড়ে না। উনি ওনার জীবনের কর্ম দিয়ে দেখিয়েছেন যে লক্ষ্মী যেখানে পা দেয় সেখানে একটা সাম্রাজ্য তৈরি হয়, সেটা উনি দেখিয়ে দিয়ে গেছেন। সেটাতে আমরা বড্ড খুশি। কোটি 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 সৎসঙ্গী তাতে খুশি। কোটি কোটি সৎসঙ্গী এমনি তাকে পূজা করে না। আমরা সৎসঙ্গীরা জীবদ্দশায় আমাদের বড় মাকে বেল্লাই দুটো গাড়ি করে দিয়েছিলাম। আমরা জীবদ্দশায় আমাদের বড় মাকে এমন অবস্থায় দেখেছি যেখানে উনি দাসী পরিবৃতা হয়ে রাজরানীর মতন ঘুরে বেড়াতেন। আর বাকিদের কথা বলবো, কেউ সশরীরে নেই। এখন তাদের মূর্তিকে বেনারসি পরানো হচ্ছে, তাদের এখন ভরি ভরি গয়না দিয়ে সাজানো হচ্ছে। জীবদ্দশায় এগুলো কোথায় ছিল? তখন সেবা করতে পারেননি? তখন কোথায় ছিলেন আপনারা? সীতা থেকে শুরু করে সবার জীবন জানা আছে, কার জীবন কত কিসের মধ্যে কেটেছে। নিজেদের অকর্মণ্যতাকে এই সমস্ত ভুলভাল প্রশ্ন দিয়ে ঢাকেন কেন? ভগবানরা এই পৃথিবীতে লাক্সারি চাইতে আসে না। ভগবানদের পৃথিবীতে স্ট্রাগল করবার জন্য আসে না, মানুষকে স্ট্রাগলের পথ দেখাতে আসে। তাহলে 14 বছর পর রামচন্দ্র অযোধ্যাতে ফেরার প্রয়োজন ছিল কোথায়? ভগবান তো স্ট্রাগল পছন্দ করে, বলতে পারতো যাক হয়ে গেছে আমরা জঙ্গলেই থাকি, চলো সীতা জঙ্গলে চলে যাই। শ্রীকৃষ্ণর প্রয়োজন ছিল কি কোথায়? দ্বারকায় যে আরেকটা সাম্রাজ্য করবার প্রয়োজন ছিল না তো, বলতে পারতো যে হয়ে গেছে সমস্ত কাজ শেষ, এবার আমি পৃথিবী থেকে বিদায় নেবো, আমি এটা কুটির করে জঙ্গলের মধ্যে থাকবো। ভগবান স্ট্রাগল করতে ভালোবাসে না। মা ভবতারী রানী রাসমণিকে আদেশ দিল কেন যে গঙ্গার পর আমাকে একটা বড় মন্দির করে দাও, আমি সেখানে থাকবো? সে তো যে কোনো সতাত্মাকে বলতে পারতো, যে রানী ছিল না তাকে বলতে পারতো আমি তোর ঘরে আসবো, তোর ঘরে যেরকম ভাবে রাখবি সেরকম ভাবে থাকবো। উনি রানী রাসমণিকে বললেন কেন? পারপাস ছিল যে ওনার দ্বারা বৃহৎ একটা কাজ হতে পারে।
রাজা ইন্দ্রদুম্নকে জগন্নাথ বললেন কেন? জগন্নাথ তো জগতের না, সে তো যে কাউকে বলতে পারতো। রাজা ইন্দ্রদুম্নকে বললেন কেন যে আমি কি তোমার কাছে থাকবো রাজা, আমার ব্যবস্থা করো। অত বড় পেল্লাই একখানা মন্দির করে দিল। ভগবানের সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগে না? না, ভগবানের পৃথিবীতে কষ্ট করতে আসে। এই পৃথিবীটা হচ্ছে কষ্ট করবার জায়গা। এই পৃথিবীতে ভগবান যা কিছু তৈরি করে গেছে সমস্ত কিছু কষ্ট করবার জন্য তৈরি করে দিয়ে গেছে, তাই না? ভোগ ত্যাগ বড় কথা বলেন না, বড় বড় লেকচার মানেন না আপনারা। ভোগ ত্যাগ, কে ভোগী কে ত্যাগী? ভগবান ভোগী নয়, ভগবান ত্যাগী। কোথায় ত্যাগ করে দিয়ে গেছে? সৃষ্টির নিয়ম হচ্ছে মানুষ যে কোনো সত্ত্বেই পৃথিবীতে ভোগ করবার জন্য জন্মগ্রহণ করে, সেটা যে ধর্ম হোক যাই হোক। 100 জনের মধ্যে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে ভাই আমি তোমাকে অপশন দিচ্ছি, তুমি কোন পথে যাবে, তুমি কি সংসারের পথে যাবে না তুমি সন্ন্যাসের পথে যাবে, সে যে ধর্ম হোক না কেন, যাই হোক, হিন্দু মুসলিম খ্রিস্টান, সবাইকে প্রশ্ন করছি, 100 জনের মধ্যে কজন সন্ন্যাসের পথে যাবে, কজন ত্যাগের পথে যাবে, আর কজন ভোগের পথে যাবে, সেই সংখ্যাটা আমি আজকে একটুখানি জানতে চাই আপনাদের কাছে। আপনারা বলেন না অনুকূল ঠাকুর দুই স্ত্রী নিয়ে সংসার করে গেছে, অনুকূল ঠাকুর ভোগী ছিল, অনুকূল ঠাকুর হ্যান ছিল ত্যান ছিল, বলেন না আপনারা? কে এখানে ত্যাগ করতে আসে বলুন তো? কিন্তু ব্যতিক্রমটাও সৃষ্টির একটা অংশ। সেই কারণে আজকে এই সমস্ত কথার মধ্যে আমি আদি জগৎগুরু শঙ্করাচার্যকে টানবো না, আমি চৈতন্য মহাপ্রভুকে টানবো না, আমি রামকৃষ্ণ ভগবানকে টানবো না। ওনারা অনেক ব্যতিক্রমের জন্য যে একটা পথ হয় সেই পথটা ওনারা দেখিয়ে দিয়ে গেছেন। যদি কেউ এই পথে যেতে চাও, আমরা সেই পথের আদর্শ হিসেবে দাঁড়িয়ে থাকবো। রামচন্দ্র সংসারী হয়ে জন্মালেন কেন? শ্রীকৃষ্ণ সংসারী হলেন কেন? ওনাদের দোষ হয় না? অনুকূল ঠাকুর সংসারী হলে দোষ হয়ে যায় না? একজন দেখছি মানে কি বলবো এদেরকে, প্রশ্ন করছে উনি কেন সন্তান করলেন? অনুকূল ঠাকুরের সন্তান করবার কি দরকার ছিল? রামচন্দ্র সন্তান করবার কি দরকার ছিল? নাকি তখনকার দিন এমন সিস্টেম ছিল, এই বাংলা সিনেমায় যেমন আমরা দেখেছি যে ফুলে ফুলে আঘাত হলো আর অন্তঃসত্ত্বা হয়ে গেল, এরকম কোনো অশাস্ত্রীয় ব্যাখ্যা দেবেন নাকি আপনারা? কৌশল্যা, মা সুমিত্রা আর কৈকেয়ী এরা নয় অগ্নিদেবের পায়েস খেয়েছিল, এরা নয় তাই খেয়ে অন্তঃসত্ত্বা হলো? মা সীতা মা কি পায়েস খেয়ে অন্তঃসত্ত্বা হয়েছিল? ওনার সঙ্গে রামচন্দ্র শারীরিক মিলন হয়নি? ওনার সঙ্গে রামচন্দ্র শারীরিক মিলন হয়নি না? উনি পায়েস খেয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন, সেটা কোথায় লেখা আছে বলুন তো? পায়েস খেয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন মা সীতা, ওনার সঙ্গে রামচন্দ্র শারীরিক মিলন হয়নি? শ্রীকৃষ্ণ সত্যভামা থেকে শুরু করে তার সমস্ত পট্টমহিষীকে অন্তঃসত্ত্বা করলেন, তারা তো সবাই শ্রীকৃষ্ণরই ছেলে ছিল। শ্রীকৃষ্ণ তো জানতেন যে যদুবংশ এরকম জন্মগ্রহণ করবে, এদের সবাইকে একদিন ধ্বংস করে আমাকে ওপরে চলে যেতে হবে বৈকুণ্ঠে গোলকে, উনি তো সব জানতেন। কোন পায়েস খেয়ে সত্যভামা রুক্মিণী এরা অন্তঃসত্ত্বা হয়েছিল শুনি তো? এদের সঙ্গে তার শারীরিক মিলন হয়নি? ঠাকুরের বিয়ে করার পর সন্তান হলে সমস্যা হয়ে যায় না? ভাল লাগছে এই সমস্ত কথাগুলো বলছি শুনতে, ভাল লাগছে। কি উত্তর দেবেন? কোনো উত্তর নেই আপনাদের কাছে, কোনো উত্তর থাকতে পারে না। সুস্থ স্বাভাবিক মানুষ যারা, তাদের আর কোনো উত্তর থাকতে পারে না। অসুস্থ যারা, তারা নানা রকমের উত্তর দেবে। এরপরে তুলনা করেন না, তুলনা করতে বাধ্য হচ্ছি, তার কারণ সত্যি তো কোনো তুলনাতে আসে না। কিন্তু ঠাকুর বলেছে যে ওই পূর্বতনকে ধরিয়াই পরবর্তীর আবির্ভাব হয়, পথ তারাই দেখিয়ে দিয়ে যায়। সুষ্ঠুভাবে কি করে সংসার করতে হয়, সুষ্ঠুভাবে একটা পিঁপড়েকে যদি আপনি মধুর মধ্যে ছেড়ে দেন, সে সেখানে এত মধু খাবে, সেখানে তার জীবন যাবে। ভোগের জিনিস সামনে থাকলে না, তখন সেই জিনিসগুলোকে সুষ্ঠুভাবে কি করে ব্যবহার করতে হয় সেটা দেখানোর জন্যই ভগবান অবতার পুরুষরা পৃথিবীতে এসে আমাদেরকে সেই পথগুলো দেখিয়ে দিয়ে যান। সেই কারণেই তারা আসে। তাই যদি না হতো তাহলে রামচন্দ্র আর লবকুশকে জগতে আনতো না, আর শ্রীকৃষ্ণ বজ্রনাভ থেকে বজ্রনাভ শুরু করে তার অন্যান্য সন্তানদের জন্ম দিত না। অনুকূল ঠাকুরের বংশ নিয়ে প্রশ্ন তোলেন। শ্রীকৃষ্ণর নাতি, সেও তো একটা সময় ছিল, প্রদ্যুম্নর ছেলে অনিরুদ্ধ, সে বেলায় কিছু হয় না না? আর অনুকূল ঠাকুরের বংশধর থাকে, তখন সমস্যা হয়ে যায়। একদিন দেখি আমাকে প্রশ্ন করছে একজন, ঠাকুর কেন বংশের হাতে তার সৎসঙ্গের দায়িত্ব দিল, তা কাকে দেবে? পাড়ার লোককে? রামচন্দ্র লবকুশকে পৃথিবীতে এনেছিল কেন? রামরাজ্য সামলানোর জন্য তো, না কি করবার জন্য নিয়ে এসেছিল সে পৃথিবীতে? শ্রীকৃষ্ণ তার সন্তানদের কিসের জন্য নিয়ে এসেছিল এই পৃথিবীতে? কিসের জন্য নিয়ে এসেছিল? তারা করলে কোনো দোষ হয় না, অনুকূল ঠাকুর বিয়ের পর সন্তান উৎপাদন করলে তার বড় দোষ হয়ে যায়। কোথায় লেখা ছিল যে সে সন্ন্যাসী হয়ে জন্মেছে, তাকে সন্ন্যাস ধর্ম পালন করতে হবে? কোথায় লেখা ছিল এই সমস্ত কথা? অর্বাচীনের মতন প্রশ্ন না করে নিজের বুদ্ধিগুলোকে খাটানোর চেষ্টা করুন। এর থেকে সহজভাবে আর বোঝানো যায় না। চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া মা, তার জীবন ছিল, জীবন দিয়ে তাকে ভালোবাসত মা লক্ষ্মীপ্রিয়াকে। লক্ষ্মীপ্রিয়া অন্তঃসত্ত্বা হতে পারেনি। কেন পারেনি? যে বয়সে একটা মেয়ে অন্তঃসত্ত্বা হতে পারে, তার অনেক আগেই লক্ষ্মীপ্রিয়া দেহ রেখেছিল।
বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিয়ে হলো, বিষ্ণুপ্রিয়া অন্তঃসত্ত্বা হতে পারেনি। কেন পারেনি? না, যে মানসিক মিলন হলে দুজন দুজন কাছাকাছি আসতে পারে সেই জায়গাটা তৈরি হওয়ার আগেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন। যদি উনি সংসারে থাকতেন অবশ্যই হতো, কেন হতো না? উনি ছিলেন পুরুষ সিংহ। এরা কি প্রকৃতির নিয়ম বিরুদ্ধ? আজকে শিব ঠাকুরের লিঙ্গ পুজো করি, শিবলিঙ্গ পুজো করি, তার বেড়িটাকে আমরা বলি মা পার্বতীর যোনি, তারা মিলনে তারা আবদ্ধ হতে পারে, সেটাকে আমরা পূজা করি। আর মা সীতা, রামচন্দ্র, সত্যভামা, শ্রীকৃষ্ণ, এদের কোনো কামনা বাসনা ছিল না। এরা আশীর্বাদ করত আর অন্তঃসত্ত্বা হয়ে যেত। এই সমস্ত আনসাইন্টিফিক কথাবার্তা কোথায় পান আপনারা? কোথায় লেখা আছে এই সমস্ত কথাগুলো? এই সমস্ত প্রশ্ন করেন, ভবিষ্যতে শোনেন, ভাবেননি না যে ভবিষ্যতে উত্তরগুলো পাবো কোনোদিন? আজকে উত্তরগুলো পাচ্ছেন, ভালো লাগছে শুনতে। কাজেই আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত অর্বাচীনের মতন প্রশ্ন না করে সবাইকে রেসপেক্ট করবার চেষ্টা করুন। দেখুন, আপনারা যেখান থেকে যাবেন আমি কিন্তু সেখানে গিয়ে দাঁড়িয়ে যাব, কিচ্ছু করতে পারবেন না আপনারা। যে প্রশ্ন করবেন এরকম ভাবে আপনাদেরকে উল্টো আমি প্রশ্ন করব, কিচ্ছু করার থাকবে না আপনাদের। তো আজকে যার ছবি আমি পোস্ট করেছিলাম, যার দেবীত্ব, যার সমস্ত কিছু নিয়ে আপনাদের এত প্রশ্ন, সেগুলো আমি আজকে আপনাদের বলে দিয়ে গেলাম। উনি কাউকে কোনো রূপে দেখা দেননি। লক্ষ্মী, কালী, ভক্তরা বলে কেউ কেউ ভক্ত ওনার মধ্যে এই সমস্ত রূপ দেখেছিল। উনি ওনার জীবনের গ্রাফটা দিয়ে উনি কে সেটা প্রমাণ, উনি কথা তো খুব কম বলতেন, উনি ওনার জীবনের গ্রাফ দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমি কে। উনি সাক্ষাৎ লক্ষ্মী, রাজলক্ষ্মী, সেটা উনি ওনার জীবনের গ্রাফটা দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। ওই জন্য ওনাকে লক্ষ্মী রূপে পূজা করা হয়। মুখে তো অনেকে অনেক কিছু বলতে পারে, কাজে প্রমাণ না থাকলে সমাজ কেন বিশ্বাস করবে তাকে? মুখে অনেকে, আমি মুখে বলতে পারি আমি ভগবান, আমাকে তো কাজে সেটা দেখাতে হবে। উনিও ঠিক তাই, উনি মুখে কিছু বলেননি, উনি কাজে দেখিয়ে দিয়ে গেছেন। পাবনাতে এক সাম্রাজ্য ছেড়ে দেওঘরে পা দিয়ে আরেক সাম্রাজ্য তৈরি করেছিলেন, সেখানে ভক্তরা তার মাকে সেবা করেছিল। আপনারা করতে পারেননি, তাই আপনাদের এত জ্বালা। আজকে বেনারসি গয়না দিয়ে তাদেরকে সাজানো হয়। একটা কোটি টাকার বেনারসি নিয়ে গিয়ে একবার বাবাইদাকে বলুন তো কোনো বড় মানুষ সেই বিগ্রহে পড়ায় কিনা? কোনোদিন পড়াবে না। কেন জানেন? তিনি যা ভাবে ভক্তদের সামনে ছিলেন ঠিক সেইভাবে আজও আছেন। ওই স্ট্রাগলটাকে উনি রিপ্রেজেন্ট করেন যে আমি একজন দেবী হয়ে, একজন ভগবতী হয়ে, যাই হই না কেন, আমার ভক্তরা আমার কাছে সব নিয়ে বসে থাকতো, আমি সারা জীবনের জন্য আমার স্ত্রী অঙ্গে কোনোদিন তাকে ঠাঁই দিইনি। কেন? ওই ঠাকুর একটা কথা বলেছিল, তুমি বড্ড ভালো লাগে। উনি ওনার স্ত্রী অঙ্গে কোনোদিন আর কিছু কোনোদিন ছোঁয়াননি। যতটুকু দরকার ততটুকু, হাতে একটু চুড়ি, সধবা মানুষ, গলায় একটা চেন, একটা সাদা লাল পাড় শাড়ি পরে সারা জীবন কাটিয়ে দিয়ে গেছে। এখন তো তাকে আমরা ভরি ভরি বেনারসি, ভরি ভরি ভালো ভালো বেনারসি, ভালো ভালো গয়না পরাতে পারি না, তার কারণ উনি সারা জীবন সেগুলো ছোননি। উনি ওনার স্ট্রাগলটাকে দেখান এখনো, আমরা এখনো তার স্ট্রাগলটাকে লোকের সামনে তুলে ধরি, আর সব জায়গায় তার স্ট্রাগলটাকে ঢাকার চেষ্টা করা হয়। আমরা সেটা করি না, যা ছিল তাকেই আমরা দেখাই মানুষকে। কোনো অন্য কিছু আমাদের প্রয়োজন পড়ে না। অদ্ভুত প্রশ্ন, কেন ঠাকুর সৎসঙ্গের দায়িত্ব তার বংশধরদের হাতে দিয়ে গেলেন? আপনার বাবা পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আপনার সম্পত্তি পাড়ার লোককে লিখে দিয়ে যাবে। উনি প্রচন্ড মহানুভব হতে পারে, ঠাকুরও তো মহানুভব তো ছিলেন না। কাজেই যাই হোক, আমার মা লক্ষ্মী যে আমাদের সাম্রাজ্য লক্ষ্মী যে কথাগুলো আজকে আমি বললাম, যে সেই কথাগুলো কাদের কাদের কর্ণকুহর অবধি পৌঁছেছে আমি জানি না। আজকের আলোচনাটা বেশিরভাগ আমার সৎসঙ্গী গুরু ভাই বোনদের নিয়েছিল, যে ওই সাদা লাল পাড় শাড়ি পরে যিনি বসে থাকেন তিনি কে, কি তার আসল পরিচয়। জানি না তোমরা কতটুকু জানো, সেটা আমি আমার মতন করে আমার এই ক্ষুদ্র বোধ বুদ্ধিতে যতটুকু সম্ভব ততটুকু তোমাদেরকে বলে দিয়ে গেলাম। আর প্রথম কথা হচ্ছে যে কিছু মানুষজন যারা সৎসঙ্গের ক্রমাগত বিরোধিতা করে, ঠাকুরকে নিয়ে ট্রোল বানায়। রিসেন্টলি একটা ভিডিও ডাউনলোড করা, আমি সেদিনকে দেখলাম, ঠাকুর একটা অ্যাপ দিয়ে করা হয়েছে, ঠাকুর ডান্স করছে, এই সমস্ত ট্রোল বানায়। তাদের প্রোফাইল ঘাটাঘাটি করে তাদের আরাধ্য দেবদেবী যারা, ভগবান ভগবতী যারা, আমরাও তাদেরকে নিয়ে কিন্তু এরকম ভিডিও বানাতে পারি। কেন বানাতে পারবো না? স্মার্টফোন আপনারাও ইউজ করেন, স্মার্টফোন আপনারাও ইউজ করি, অ্যাপ স্টোর থেকে আপনারাও অ্যাপ ডাউনলোড করেন, অ্যাপ থেকে আমরাও অ্যাপ ডাউনলোড করতে পারি। ঠাকুরের বিভিন্ন বাণীর অপভ্রংশ বার করে, ঠাকুরের নামের নানা রকম অপভ্রংশ আপনারা বার করছেন আজকাল।
হ্যাঁ, ঠাকুরের অনুকূলের নামে নানা রকম অপভ্রংশ করছেন আপনারা আজকাল। তা আপনাদের ভগবান যারা, তাদের নামও তো অবা ক খ চ ছ দিয়ে শুরু হয়। তা সেই অপভ্রংশ আমরাও বার করতে পারি, আমাদের কোনো সমস্যা নেই অপভ্রংশ বার করতে, কোনো সমস্যা নেই। আপনাদের ঠাকুর দেবতার প্রথম চ ছ জ জ জ এই সমস্ত যা হোক, যে বাণীগুলো হোক, সেগুলো দিয়ে তাদের নামে অপভ্রংশ বার করতে আমরাও করতে পারি। এই যে আপনারা যে সমস্ত আরাধ্যদের পূজা করেন, যে সমস্ত জায়গায় মাথা নত করেছেন, তারা ডান্স করছে, তারা অদ্ভুত অঙ্গভঙ্গি করছে, এই সমস্ত ভিডিও আমরাও বানাতে পারি। বিশ্বাস করুন, কোনোদিন কোনো সৎসঙ্গী করবে না। কেন করবে না জানেন? শিক্ষা। সৎসঙ্গীরা বিশ্বাস করে তাদের সমস্ত কিছুর উত্তর তাকে একদিন পরম পিতাকে দিতে হবে। আমার প্রচুর মুসলিম বন্ধু বান্ধব আছে যারা খাঁটি মুসলিম, যারা নামাজ পড়ে প্রতিদিন, যারা ঠিকঠাক কোরআনের হাদিসগুলোকে পালন করার চেষ্টা করে, তারা বলে জানো তো, যারা ঠিকঠাক মুসলিম, আমি তাদের কথা বলছে জানো তো, আমরা প্রচণ্ড আল্লাহকে ভয় পাই। আমরা খারাপ কিছু করবার আগে সবসময় চিন্তা করি। কি চিন্তা করি? যে আমাদের মরার পর আমাদের কোরআনে লেখা আছে আমাদের সমস্ত আল্লাহকে কৈফিয়ত দিতে হবে, যে তুমি জগতে কটা ভালো কাজ করেছো, তুমি জগতে কটা খারাপ কাজ করেছো, সেই হিসাবে আমরা নয় স্বর্গে যাব, তাদের যেটা স্বর্গ, নাহলে আমরা নরকে যাব। তো আমরা যারা ঠিকঠাক মুসলিম তারা এই কথাটা বলে যে আমরা কোরআন পালন করি, আমরা খারাপ কাজ খুব কম করি। সবার কথা আমি বলছি না, আমার যারা বন্ধু বান্ধব। তো আমারও একটা ভয় করে, আমার প্রচণ্ড ভয় করে, সমস্ত সৎসঙ্গীদের একটা ভয় হয়। যখন তখন পরমপিতা যখন আমাদের সামনে আসবে জীবনে, সেই সময়টাতে তখন আমাদেরকে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা কি উত্তর দেবেন এখন থেকে রেডি করে রাখুন। আপনাদের যারা আরাধ্য, তারা যদি ভগবান হয়ে থাকে, তাহলে ঠিক আপনাদেরকে একদিন প্রশ্ন করবে যে এই সমস্ত করে এসছিস কেন মরতে। আমরা কি উত্তর দেব? ঠাকুর যদি বলে তোকে এই করার জন্য পাঠিয়েছিলাম, যে তুই অন্য দেবতাদের ট্রোল করবি, তাদের নামের অপভ্রংশ বার করবি, কি উত্তর দেব তখন? সেই ভয়েতে আমরা কোনোদিন কিছু করব না। আমরাও পারি করতে, সব কিছু করতে পারি, কিন্তু আমরা সেটা কিছু করবো না কোনোদিন। নিশ্চিন্ত থাকুন, কোনো সৎসঙ্গের কাছ থেকে হয়তো জীবনে এটা কোনোদিন পাবেন না। তার কারণ আমাদের রুচিবোধ, আমাদের শিক্ষা, আমাদের সঙ্গে ঘরে আমাদের আচার্যদের বসে থাকে, গোল করে মানুষ বসে আছে, একজনের সঙ্গে একজনের যতটুকু পার্থক্য ঠিক ততটুকু, ফুলের মতন লাগে দেখতে। দ্যাটস কল্ড ডিসিপ্লিন, যেটাকে আমরা সম্মান করি। তো আমাদের ডিসিপ্লিন আছে, আমাদের কিছু মান আছে, আমাদের সম্মান আছে, আমরা আমাদের জায়গা থেকে নিচে নামি না। কাজেই সৎসঙ্গী গুরু ভাইদের প্রতি আমার সশ্রদ্ধ আবেদন, তোমরা এই সমস্ত পাত্তা দিও না। গাড়ি যখন চলে, আমার ঠাকুরের দয়াতে আমার একটা ছোট্ট একটা গাড়ি আছে, সেই গাড়ি যখন আমি চালাই, অবান্তর দেখি ঘেউ 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 করে কুকুরগুলো পেছন পেছন ছুটতে শুরু করে। আমি না সত্যি প্রথম কারণ খুঁজে পেতাম না যে কুকুরের আমার গাড়ির সাথে কি সমস্যা, কুকুর কেন ছোটে। সেইটার জন্য আজকে যদি আমি গাড়ি চড়া বন্ধ করে দিই, সেটা কি আমার মূর্খতা হবে, না সেটা আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে বলবে, না সেটা আমার উচিত হবে? কুকুরেরা গাড়ির পেছন সারা জীবন ছুটবে, কুকুরের ধর্ম তাই বলে আমি গাড়ি চড়া বন্ধ করব না, তুমি গাড়ি চড়া বন্ধ করবে না। কে কি বললো, ট্রোল করলো, অপভ্রংশ বার করলো, ও সমস্ত পাত্তা দেবেন। ওটা ওদের কাজ, ওরা সারা জীবন ওই করে যাবে, ওটা ওদের রক্তের মধ্যে বসে গেছে। ওদিকে নজর দাও কেমন? ওগুলো নিয়ে এত আক্ষেপ কেন? খুব কষ্ট হলে ঢুকবে, কত সৎসঙ্গী আছে, ঢুকবে, প্রত্যেককে তাদের ব্লক করবে, তাদের প্রোফাইলকে রিপোর্ট করবে, ব্যাস ঝামেলা শেষ। আমরা কি করি? গাড়ি চালাতে চালাতে কুকুর ঘেউ ঘেউ করে, গাড়ি দরকার হাট বলি, কুকুর পালিয়ে যায়। তো তোমরা এগুলো করো না কেন? যারা ঠাকুরকে নিয়ে ট্রোল বানাচ্ছে, নামের অপভ্রংশ বার করছে, তাদেরকে হট এই বলেই তো হয়ে যায়। ঢোকো, তাদেরকে ব্লক করো, তাদেরকে রিপোর্ট করো। কোটি কোটি সৎসঙ্গী আছে, রিপোর্ট করলে তারা যে অ্যাকাউন্ট করবে সে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। করো না কেন? কিসের জন্য অপেক্ষা করো? কোন প্রতিবাদের ভাষা বুঝবে? এরা কোনোদিন কিচ্ছু বুঝবে না। উপযুক্ত জায়গায় তুলনা করলাম আজকে এদেরকে, তারা যা ঠিক সেই জায়গায় তুলনা করেছি আজকে তাদের, যারা ঠাকুরকে নিয়ে সমস্ত কাজ করে বেড়ায়। তো যাই হোক, আমি মাঝে মধ্যেই ফেসবুক লাইভ হব। তার কারণ হচ্ছে ওই যে প্রথমেই বললাম, আমার একটা যন্ত্রণা আছে, একটা জ্বালা আছে, যে জ্বালা থেকে আমি মানুষকে এই সমস্ত কথাগুলো বলি, এবং চেষ্টা করো সেই জ্বালা যাতে তোমাদের মধ্যেও থাকে। ওই জ্বালা থাকলে তবেই পরমপিতার জন্য কিছু করা যাবে, তবেই পরমপিতাকে প্রতিষ্ঠা করা যাবে। কাজেই সেই জ্বালাটাকে নিয়ে রেখো, আর কখনো কোনো জিনিসের জন্য ভয় পাবে না। সূর্য আজও পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়, গঙ্গায় আজও জোয়ার হয়, গঙ্গায় আজও ভাটা হয়, পরমপিতার প্রতিষ্ঠা আজও হচ্ছে, পরমপিতার প্রতিষ্ঠা ভবিষ্যতেও হবে, কেউ কিচ্ছু করতে পারবে না।
শ্রীকৃষ্ণ যখন ছিল তখনও শিশুপাল ছিল, জরাসন্ধ ছিল, কিচ্ছু করতে পারেনি। কি করেছে শ্রীকৃষ্ণ? কিছু করেছে? দেখাতে পারবে? যখন রামচন্দ্র ছিল তখন ছিল না, তারকা রাক্ষসী এ ও সে, কি করেছে রামচন্দ্র? কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। চৈতন্য মহাপ্রভুর সময় ছিল না, জগাই মাথায় চাপকাজি, কি করেছে মহাপ্রভুর? কিচ্ছু করতে পারেনি। কেউ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিচ্ছু করতে পারবে না। ওই আজ দুটো ছবি বানাবে, একটা ভিডিও বানাবে, কাল দুটো বাণীর এদিক ওদিক করবে, এই সমস্ত করে যাবে, তাতে কারোর কিচ্ছু হবে না। সৎসঙ্গ তার নিজের গতিতে চলবে, চলছে এবং চলবে। তো যাই হোক, আজকে এইটুকু বলবার ছিল। মায়ের সম্বন্ধে যতটুকু কথা বললাম ওইটুকুই আমার কাছে লক্ষ্মী পুজো হলো আজকে সন্ধ্যেবেলা। যারা জানলেন জানি না তারা কতটা উপকৃত হলেন, সেই বুঝে তাকে শ্রদ্ধা করবেন। আমি কারোর কাছে কিছু প্রমাণ করতে চাইনি, কারোর কাছে কিছু বলিনি। আমি সৎসঙ্গীদের বলে গেছি, তুলনা করলে এদের বড় গায়ে লাগে না, তাই আজকে আমি তুলনা করলাম। শ্রীক্ষেত্রের শ্রী আর আমাদের শ্রী, এই দুজনের সঙ্গে খালি একটু জাস্ট দেখা করিয়ে দিলাম। দুজনের ভাবমূর্তি সবার সামনে আজকে আমি তুলে ধরলাম, যে স্ত্রী কাকে বলা হয়, স্ত্রীর বৈশিষ্ট্য কি, কেন শ্রী শ্রী বড় মা বলি আমরা তুলে ধরার চেষ্টা করলাম শুধুমাত্র। যাই হোক, তো আমার আর কিছু বলবার নেই এখন, বাদ বাকি সমস্ত কিছু তোমাদের হাতে। তোমরা সবাই ভালো থেকো।